এতক্ষণ ধরে কি গল্প বলছিলাম? চেকার আমায় কি বলে ডেকেছিল? বাচ্চা। শালা তোর জিপ টেনে গিড় বেঁধে 5 কিলোর বাটকারা ঝুলিয়ে দেবো। বাচ্চা নয়, ডন বাচ্চা। এই ডন বাচ্চা। এনে চল। আল্লাহ কসম একই রকম খ্যাপা আছে। এই চল, মানে আমরা কেটে পড়ি। আমার একটা ভাব করছে না, আমরা ওকে চিনতেই পাচ্ছি না। বাবলু কেমন আছো? আসবো, আপনাকে বলে আমি আসবো। ফোন করে চলে আসবো একদিন। মনে হচ্ছে হ্যাঁ আমি আসবো, বিকেলে আসবো। আরে আঙ্কেল হ্যাঁ, ভালো আছো তো? চাচা চাচি को लेकर कभी आ जाना। হাট্টি বাটি ডিম তারা মাঠে পড়ে ডিম। তাদের খাড়া দুটো শিখ, তারা হাট্টি বাটি ডিম। মন্টু আমার ঝন্টুর মতন দেখতে, চিনতে পারছিস না? আরে বাচ্চা তুই। বাচ্চা নয়, ডন বাচ্চা, ডন। ডন বাচ্চা আমাদের কথা কি করে মনে পড়লো তোর? আরে ডন বাচ্চা কোনোদিন তার দুশ্মনকেও ভোলে না আর দোস্তকেও ভোলে না। তোদেরকে বলেছিলাম না ঈদের সময় চলে আসবো, চলে এসছি। তোরা এই মুখটা বাংলার পাঁচের মতন করে আছিস কেন? আরে চল একটু ফুর্তি হোক, নাচ গান হোক, এটা ধর চলে আয়। सुरमा लगा रे, आतर लगा रे, सुरमा लगा रे, आतर लगा रे, आकाशे खुशिर चाँद उठेছে। ঈদ 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 এসেছে, ঈদ 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 এসেছে, আরে ঈদ 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 এসেছে, ঈদ 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 এসেছে। মুবারক ঈদ মুবারক, মুবারক ঈদ মুবারক, মুবারক ঈদ মুবারক, মুবারক ঈদ মুবারক। রোজা রেখেছি, দোয়া করেছি আল্লাহর দরবারে, সেহরি করেছি, ইফতার সেরেছি বন্ধু পরিবারে। আরে রোজা রেখেছি, দোয়া করেছি আল্লাহর দরবারে, সেহরি করেছি, ইফতার সেরেছি বন্ধু পরিবারে। আরে সেমাই বানা রে, পোলাও বানা রে, সেমাই বানা রে, পোলাও বানা রে, আকাশে খুশির চাঁদ উঠেছে। ঈদ 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 এসেছে, ঈদ 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 এসেছে, আরে ঈদ 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 এসেছে, ঈদ 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 এসেছে। খুশির মেজাজে ঈদের নামাজে যাবো মসজিদে, শেরওয়ানি পরে কোলাকুলি করে মাতবো দোস্তিতে। ও খুশির মেজাজে ঈদের নামাজে যাবো মসজিদে, শেরওয়ানি পরে কোলাকুলি করে মাতবো দোস্তিতে। ডিজে বাজারে, কাওয়ালি বাজারে, আরে ডিজে বাজারে, কাওয়ালি বাজারে, আকাশে খুশির চাঁদ উঠেছে। ঈদ 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 এসেছে, ঈদ 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 এসেছে, আরে ঈদ 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 এসেছে, ঈদ 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 এসেছে। মুবারক ঈদ মুবারক, মুবারক ঈদ মুবারক, মুবারক ঈদ মুবারক, মুবারক ঈদ মুবারক।
যে সংঘর্ষের ঘটনা আমাদের সামনে এসেছিল সেখানে ডন বাদশা নামে এক ব্যক্তি জড়িত থাকার ঘটনা সামনে এসেছে। একটি ইফটিজিং এর ঘটনাকে কেন্দ্র করে এর সূত্রপাত। শোনা গেছে ডন বাদশা রকি নামের যুবককে প্রচন্ড মারধর করে। খবর সূত্রে এটাও জানা গেছে যে রকি দুবাইয়ের আন্তর্জাতিক ব্যবসায়ী শ্যামের ছেলে। শ্যামবাইয়ের ছেলে? ওরে পাগলা, তার মানে আমি ঠিকঠাক লোককে কেলিয়েছি বল। আমরা জানতে চাইছি ডন বাদশাহ রকির মতো একজন তরুণকে প্রহার করা উচিত কাজ করেছেন কিনা। আপনাদের যদি মনে হয় হ্যাঁ, তাহলে আমরা- ও মন্টু, দেখ পাবলিক আমায় কেন ফেমাস করে দিয়েছে, ফেমাস। তোর মাথায় যদি বুদ্ধি থাকতো তাহলে বুঝতে পারতিস তোকে ফেমাস করছে না, তোকে ফেলে বাস দিচ্ছে, তাও আবার আটশোলা। শ্যাম ভাইয়ের কানে যদি খবরটা যায়। যায় কি রে, অলরেডি জানিয়ে দিয়েছি, আতা পাতাও বলে দিয়েছি, মালগুলো এলো বলে দেখ। এখানে বাচ্চা কে রে? বাচ্চা? আরে তুই না, বাচ্চা বাচ্চা মারলো কেন? কেন কেন ভাই? ও তুই ডন বাদশা? ঠিক চিনেছিস। তোরও মাথাটা মোটা, কিন্তু ওর মতন নয়। ওর তো শরীরটাও মোটা। চল বস ডেকেছে। আমাকে আর এরা এই, আমি তো যেতে পারবো না, আমার তো 8 ঘন্টা বাদে লোকাল ট্রেন, আমি তো গ্রামের বাড়ি চলে যাচ্ছি। কেউ যাক না যাক, তো যেতেই হবে। চলো। I have crush on him. I love Don Badsha and I love Don Badsha. অ্যাকচুয়ালি আপনার সাথে ঠিক কি হয়েছিল একটু বলবেন? একটা ছেলে আমাকে খুব ডিস্টার্ব করতো, তারপরে ও এসে আমাকে বাঁচায়, তারপর থেকে আমি ওকে খুব ভালোবাসি। কাম সারছে Don Badsha- এতটা পুপুলা রইল কি করে? তা তো ঠিক। আয় চল চল চল। ওরে সাবাস, কি বাড়ি রে! এই যে বস। পুরো এক ঘর। শ্যাম ভাইয়ের পোলাটারে কেলাইলি কেন? আর এই বাঙালটা কে রে? আমি চামচেদের সঙ্গে কথা বলি না, টনি ভাইকে ডাক। টনি ভাই। আমি টনি টনি ভাই। ওরে কইবেন তো। খারান খারান, আগে একটু কোলাকুলি করে নেন। কাছে আমি না, ওইখানে খারাইয়া থাক। জাজি গাইতেছে তার উত্তর দে আগে। শ্যাম ভাইয়ের পোলাটারে কেলাইলি কেন? পাবলিসিটির জন্য, পাবলিসিটি। ডন বাদশার এখন পাবলিসিটি দরকার। মানে পাবলিসিটির লেগা তুই যারে খুশি তারে কেলাইতে পারো? আরে যারে খুশি তারে কেলাইতে পারি, আপনারেও কেলাইতে পারি। এই, নামা নামা না। আচ্ছা মারছস মারছস, বেশ করছস। আমারে ফোন দিলি কেন? এবার পয়েন্টে এসছে। শুনুন, এখানে আসার আগে আমি আপনার আর আপনার ব্যথা জনিকে নিয়ে সমস্ত রিসার্চ করে নিয়েছি। আচ্ছা একটা কথা বলুন তো, সবাই বলে জনি নাকি আপনার বাবা? আমি না সবাই বলছে, তাই আমি ভাবলাম হয়তো আমি আপনার কোনো কাজে লাগতে পারি। এটা কেমন টুইস্ট হলো? ওই বেটা আসলে জনির টিকটিক, ও তাই মাইরা দিলাম, ক্যাজরা হটাই দিলাম। আর শ্যাম ভাইও জানলো যে আমি ডন বাদশারে মাইরা দিছি। এখন এই জনির বাচ্চারে আমি পুঁততে ফেলাম। তার মানে আমি আপনার গ্যাংয়ে ঢুকে পড়লাম। হ, তবে আগামী কয়েকদিন তুমি আর ডন বাদশা নয়, শুধু বাদশা। না 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 না, গ্যাংয়ে ঢুকবো না তাও ভালো, নাম পাল্টাবো না। আরে কি জ্বালায় পড়ছি, তোর নাম চাই না সম্মান চাই? দুটোই। দুটা হইব না। সম্মানের লেখা আগামী কয়েকদিন তোরে নাম স্যাক্রিফাইস করতে হইব। कुछ पाने के लिए कुछ खोना पड़ता है। ওকে বস, ঠিক আছে, কয়েকদিনের জন্য চালিয়ে নেবো। তবে আর কি, ফুর্তি মারো। আর তোমার কি কি প্রয়োজন চাই আনো। ওই সানগ্লাসটা। কেন? কারণ এটাতে ডি লেখা আছে, আর ডি মানেই তো ডন। থ্যাংক ইউ। আর ওই পাইপটা এইটা তো ডি লেখা নাই। আমি লিখে নেব, দিন দিন। দেখা হচ্ছে টনি ভাই। তোমরা দাঁড়িয়ে আছো কেন? চলো চলো। আসি স্যার। বস বস, ওই চিটিংবাজ ধান্দাবাজটাকে আপনি গ্যাংয়ে নেলেন? শোন, পড়া কাম করস টাকার লিখা, হ্যাঁ কাম করে উচ্চাসার লিখা। উচ্চাসাই আর উন্নতির পথ।
এই ল তোর টিকিট আর পাসপোর্ট, তুই ইংল্যান্ড যাইতেছিস। ইংল্যান্ড, ওয়াও, ফার্স্ট ট্রিপ তাও ইন্টারন্যাশনাল। আরে গুরু আমি বস কি করতে হবে শুধু বলো। সোনা বাজার, হিরে বাজার নাকি ডিসকাউন্ট ডিসকাউন্ট না, না, ওইসব ডিসকাউন্ট? কিছু না, তোরে মাইয়া পটাইতে হইব। মেয়ে পড়াবো? এই রে, এইটা কি টুইস্ট বস? আসলে ঘটনাটা কি হয়েছে, জনির বুইনে ইংল্যান্ডে পড়াশোনা করে, এই বেডি আবার ওর ভাইয়ের জান। তুমি যাইবা, ওর লগে পিরিত কইরা পরে দিবানা বানায় দিবা। আর জনি সব জানতে পাইরা জাইঙ্গা খুললার লাইনটা হইয়া না। আর তুমি বুঝতে পারছো না বস, ডন কখনো প্রেম করে? এইসব হবে না। হইব না মানে? তুই কিন্তু আমারে কথা দিছস, ডন হনের লিগা তুই সবকিছু করবি। ডন হইতে গেলে তোরে মারতে হইব, কাটতে হইব, আবার পিরিত করতে হইব। মোট কথা অলরাউন্ডার হইতে হইব। এই রে, আচ্ছা তুমি ইতিহাসে কোনোদিন শুনেছো ডন প্রেম করেছে? করে নাই? হ করছে তো। এই দাউদ ইব্রাহিমের মন্দাকিনী আসিল না, আবু সালেমের মুনিকা বেদি আসিল না। मेरा दिल यार का दीवाना दीवाना কথায় ঘন ঘন উপরে চাই কেন? ঠিক আছে, কিন্তু আমার আরেকটা টিকিট লাগবে। ডন কোনোদিনও একা অপারেশনে যায় না। হইয়া যাইব। এই ববি, ওর সব ব্যবস্থা কইরা দে। আর ইংল্যান্ডে তোর ভাই হুলুরে কইয়া দিস তো, মায়াডারে দেখাইয়া দিতে। ওকে বস। আচ্ছা জামাই বাবু, আমি থাকতে আপনি ওকে কেন পাঠালেন জনের বোনের সাথে লাইন মারতে? আমি তো ছিলাম, তাই না? কি গো? শালা, জীবনে একটা মাইয়া যদি তোর দিকে ঠিক কইরা তাকাইতো, তবে তোর বিয়া দিয়ে আমি গঙ্গা স্নান কইরা আইতাম। তুই যাবি মাইয়া পটাইতে। ওর দিকে কত মেয়ে তাকায়। সেদিন ওই টিভিতে দেখোস না, ওই যে মায়াটা কেমন লাফায়া লাফায়া কইতাছিল, আই এম ইন লাভ উইথ ডন বাদশা, আই এম ইন লাভ উইথ ডন বাদশা। শুধু নাম শুনলেই যদি এরকম করে, তবে কোলে উঠলে না জানি কি করবো। তোদের ছবি আমি হুলোর মোবাইলে পাঠিয়ে দিয়েছি, ওখানে এয়ারপোর্টে তোদের সঙ্গে মিট করে নে। হ্যাঁ হ্যাঁ, সে তো বুঝলাম, কিন্তু মেয়ে পড়ানোর জন্য যে টাকা লাগবে সেটা কোথায়? বাংলার মেয়ে বলে কথা। হ্যাঁ। গোল্ড কার্ড টনি ভাই পাঠিয়েছে, যা দরকার হবে এখান থেকে খরচ করুন। আর কাজ যদি না হয়েছে না, টনি ভাইয়ের ডবল আদায় করে নেব। আমাদের কাছে কি আদায় করবে? আমাদের কি আছে? আমাদের কি আছে? অনেক কিছু আছে, কলজে, কিডনি, লিভার আছে। হ্যাঁ, এই সব ইউনিভার্সিটিতে পার করে না, দাঁড়া তো। পেয়েছে। এই, তুই না বড় নেগেটিভ কথা বলিস, তোর মুখ দেখলেই কোনো কাজ হয় না। চল এখান থেকে ফোট। হ্যাঁ যাচ্ছি, কিন্তু যাওয়ার আগে একটা কথা মনে করিয়ে দিয়ে যাই, হ্যাঁ। জনির বোন কিন্তু আর 15 দিন বাদেই দেশে ফিরছে, হ্যাঁ। হাতে কিন্তু আর 15 দিন টাইম। হ্যাঁ জানি জানি, চল এখান থেকে। প্রমোট কাটিং কোথাকার। একটু ভেবে দেখলে হতো না? আমার কথাটা একবার ভাব। আরে বাবা, তোকে তো আর একা পারবে না, আমাকে অপারেশন থিয়েটারে নিয়ে গিয়ে ক্যাপকেট করে কেটে পট 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 করে বের করে দাও। বন্ধুর জন্য তুই এটুকু করবি না? আয় আয়, চল। লন্ডন নয়, মর্গে যেতে হচ্ছে। সো মিস্টার হুলো, ওই চশমা খোলো। ওকে। তা জনির বোন এখানে পড়াশোনা করে? হ্যাঁ। হ্যাঁ। কোনটা? ওই তো সাদা ব্যাগ নিয়ে আসছে যে। ওরে না, আমি তো ভেবেছিলাম ওই ফুটো মস্তান জনির বোন পাতি হবে। এ তো দেখছি হেভি ফিগার। এরকম 2-4 পিস যদি বাড়িতে নিয়ে যেতে পারতাম না, বেডরুমে, ড্রয়িং রুমে, ব্যালকনি। Hi, sweetheart. Hi. For you? Will you please park my car? Sure. Thank you. জনি ভাইয়ের বোন আছে, পটানো তো সোজা না, চাপ আছে। ডন বাচ্চা চাপ ছাড়া কাজ করে না। তোর কাছে চল ফোট। সো মন্টি, আমি মন্টি। আজ থেকে তুই মন্টি। কস্টিউম চেঞ্জ, হুলিয়া চেঞ্জ। এখন কাজ সোয়াইপ আর
বিন্দাস লাই চেঞ্জ হয়ে গেছে পাতলা থেকে স্যান্ডউইচ এখন আমরা লন্ডনে এসেছিস একটু ভাষাটা ঠিক কর একটু স্টাইল 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 নিয়ে আয় আয় বস বস মেগুলো এখানেই আছে তো yes 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 so what I'm actually trying to tell you is মেরা দেখছো তো নো 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 তাহলে দেরি করছিস কেন ড্রামাটা শুরু কর ওকে এটাই তোর ফাইনাল ডেস্টিনেশন তো ডিসিশন মন্টি এটাই তোর ফাইনাল ডিসিশন তো ইয়েস ইয়েস ফাইনাল একদম ওয়ান ক্যাপুচিনো এই প্লিজ বাবা ওকে মেরে নে না তাহলে ও বেঁচে যাবে আপনি কি আপনার স্বামীকে আকর্ষিত করে খুশি রাখতে পারেন না? আপনার শারীরিক দুর্বলতার জন্য আপনার জীবন সঙ্গী কি আপনার সঙ্গে বিশ্বাসঘাতকতা করতে বাধ্য হয়েছে? আপনার দাম্পত্য জীবন কি অসম্পূর্ণ যৌন সম্পর্কের জন্য দুর্বল হয়ে পড়েছে? তাহলে আপনার শরীরে জাগান ওয়াইল্ড হর্সের মতো উত্তেজনায় ভরা শক্তি আর পান আপনার শরীরে অসম্ভব শারীরিক শক্তি যেটা আপনি সারা জীবন ধরে রাখতে চাইবেন। হাই, আমার নাম হলো সানি লিওনে আর এই অনুষ্ঠানে আমি আপনাদের জানাবো কিভাবে আপনি আপনার যৌন সম্বন্ধীয় দুর্বলতাকে দূর করে আপনার জীবন আনন্দে ভরে দেবেন। বিয়ের 4 বছর পরেও বাচ্চা না হওয়ার জন্য আমার শ্বশুর বাড়ির লোকেরা অনেক কথা আমাকে শোনাতেন। দুর্বলতা আমার মধ্যেই ছিল, কিন্তু ও বেচারি সবকিছু চুপচাপ সহ্য করত। উনি আমায় পুরোপুরি সন্তুষ্ট কখনোই করতে পারতেন না। আমি খিটখিটে হয়ে গেছিলাম আর উনিও লজ্জায় থাকতেন। সবকিছু থাকা সত্ত্বেও একটা শূন্যতা ছিল জীবনে, আর আমার জীবনের এই কথাগুলো আমি কারোর সঙ্গে শেয়ার করতে পারতামই না। কিন্তু মেয়েরা আমার সাথে কথা বলতে ইন্টারেস্টেড ছিল না। আমার ভেতরের ডালনেসের জন্য আমার স্বামী আমার কাছে আসাই বন্ধ করে দিয়েছিলেন। আর একদিন আমার ভয় সত্যি হয়ে আমার সামনে আসলো। আমার স্বামীর জীবনে এক অন্য মহিলা এসে গেল। সবকিছু তো আছে তোমার কাছে, তাও প্রত্যেকবার প্রত্যেক কথায় খিটখিট। একজন স্ত্রীর জন্য সংসারের থেকেও বড় জিনিস হলো স্বামীর কাছ থেকে শারীরিক সুখ, যা তুমি আমাকে কখনো দিতে পারোনি আর দিতে পারবেও না। ফিজিক্যালি নিজের স্ত্রীকে সেই সুখ আর আনন্দ কখনো দিতেই পারতাম না। স্ত্রীর দিকে তাকাতেও আমার লজ্জা করত। ওয়াইল্ড হর্স পাওয়ার প্রাশ খেয়ে আমার মধ্যে সত্যি ওয়াইল্ড হর্সের মতো পাওয়ার এসে গেল। আই লাভ মাই ওয়াইল্ড হর্স। ওয়াইল্ড হর্স পাওয়ার প্রাশ সেবন করে পুরো রাত শেষ হয়ে যায়, কিন্তু উত্তেজনা শেষই হয় না। ওয়াইল্ড হর্স পাওয়ার প্রাশ আপনার সমস্ত শারীরিক এবং মানসিক সমস্যা, যেমন রতিক্রিয়াতে কম সময়, সুখ না অনুভব করা, নিজেকে পার্টনারের সামনে দুর্বল ভাবা, এই সব সমস্যাকে দূর করে আপনাকে বানায় এক সম্পূর্ণ পুরুষ। আর আপনাকে দেয় এক্সট্রা পাওয়ার, এক্সট্রা টাইম, এক্সট্রা এনজয়মেন্ট। ওয়াইল্ড হর্স পাওয়ার প্রাশকে আপনি যখন রোজ উষ্ণ গরম দুধের মধ্যে মিশিয়ে পান করেন, তখন আপনার শরীরের ভেতরে এক উত্তেজনা আর সম্ভোগ করার ইচ্ছে উদ্ভব হয়। আর সেই যৌবনের উদ্দীপনা আর পরস্পরের প্রতি আকর্ষণ আপনাকে এবং আপনার জীবন সাথীকে হানিমুনের রাতগুলো মনে করিয়ে দেয়। তোমার হাজবেন্ডের ফোন, না কথা বলো। আমার মনে হতো যে আমার জীবনে সবকিছু ভালোই চলছে, সংসার, বাচ্চা আর আমার প্রতি পুরোপুরি সমর্পিত স্ত্রী আছে আমার। কত ভাগ্যবান আমি। কিন্তু না, যেই দিন আমি জানতে পারলাম যে আমার স্ত্রীর সঙ্গে কোনো পরপুরুষের অ্যাফেয়ার চলছে, তখন আমি পুরোপুরি ভেঙে পড়েছিলাম। সমাজে মুখ লুকোবো না, আত্মহত্যা করব। আমার শারীরিক দুর্বলতার সমস্যা আমার খুশিকে বরবাদ করে দিয়েছিল। আপনি যদি এখনো বুঝে উঠতে না পারেন যে আপনার সঙ্গীর ইচ্ছা অভিলাষ কি, তাহলে আসুন জেনে নিই আমাদের এক্সপার্টদের কাছে। শারীরিক শক্তি দুর্বলতা বারবার আমাদের সামনে আসছে, আর এই সমস্যার সমাধান নিয়ে আজ আমাদের সাথে আছেন 3 এক্সপার্টস। বেদ ঋষি হার্বাল রিসার্চ সেন্টারের আয়ুর্বেদ আচার্য শ্রী মণি মহাশয়, নমস্কার। আমাদের সাথে আছেন মিস্টার ফিন। নিজের সঙ্গীর অসম্পূর্ণ ভালোবাসাকে সম্পূর্ণ করতে এখনই কল করে আনিয়ে নিন ওয়াইল্ড হর্স পাওয়ার প্রাশ। ওয়াইল্ড হর্স পাওয়ার প্রাশ আমার পৌরুষত্বকে এমন ভীষণ ভাবে বাড়িয়ে তুলেছে যে এখন আমার বেগমও আমার পৌরুষত্বের ডাকে পাগল হয়ে উঠেছে। যখন থেকে উনি ওয়াইল্ড হর্স পাওয়ার প্লাস নেওয়া শুরু করেছেন, ওনার মধ্যে দুর্দান্ত একটা এনার্জি এসে গেছে। এখন উনি ভালোবাসায় পুরো সন্তুষ্ট করেন। যখন এক নারীর অন্য পুরুষের সঙ্গে অ্যাফেয়ার হয়ে যায়, তখন সমাজ নারীকেই দোষারোপ করে। কিন্তু লোকে তখন এটা কেন ভাবেন না যে সেই নারীও একজন মানুষ, তারও কিছু ইচ্ছা আছে। এক অন্য পুরুষের সাথে আমার বন্ধুত্ব হয়ে গিয়েছিল। আমি এর জন্য নিজের কাছে নিজে খুবই লজ্জিত, কিন্তু এখন আমরা একে অপরকে ছেড়ে থাকতেই পারি না। আমার বন্ধুত্ব আমার বয়ফ্রেন্ডের ভাইয়ের সঙ্গে হয়ে গিয়েছিল।
কারণ যা আমি চাইতাম তা আমার বয়ফ্রেন্ড আমাকে দিতে পারতো না, কিন্তু ওর ভাই তা আমায় দিতে পেরেছিল। আপনিও কি এরকম কোনো বিশ্বাসঘাতকতার শিকার হচ্ছেন না? আপনি আপনার স্ত্রীকে অসম্পূর্ণ ভালোবাসা দিচ্ছেন, তাহলে এটা আপনার সাথেও হতে পারে। কিন্তু ওয়াইল্ড হর্স পাওয়ারের ব্যবহার করে আপনার হারিয়ে যাওয়া কামনা বাসনার শক্তিকে আবার ফিরে পেতে পারেন। ওয়াইল্ড হর্স পাওয়ার প্রাশ আপনাকে এতটা এনার্জি আর স্ট্যামিনা দেয় যে আপনি 24 ঘন্টা 7 দিন আপনার জীবন সঙ্গীর কাছ থেকে এক মুহূর্ত দূরে থাকতে চাইবেন না। ওয়াইল্ড হর্স পাওয়ার প্রাশ আপনার ভালোবাসাকে নিয়ে যায় অনেক গভীরে আর উত্তেজনায় ভরিয়ে দেয় আর দেয় ভীষণ সন্তুষ্টি। আপনিও এই চান, তাই না? তো ফোন ওঠান আর আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরগুলোতে কল করুন। सुरमा लगा रे, आतर लगा रे, सुरमा लगा रे, आतर लगा रे, आकाशे खुशिर चाँद उठेছে। ঈদ 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 এসেছে, ঈদ 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 এসেছে, আরে ঈদ 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 এসেছে, ঈদ 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 এসেছে। মুবারক ঈদ মুবারক, মুবারক ঈদ মুবারক, মুবারক ঈদ মুবারক, মুবারক ঈদ মুবারক। রোজা রেখেছি, দোয়া করেছি আল্লাহর দরবারে, সেহরি করেছি, ইফতার সেরেছি বন্ধু পরিবারে। আরে রোজা রেখেছি, দোয়া করেছি আল্লাহর দরবারে, সেহরি করেছি, ইফতার সেরেছি বন্ধু পরিবারে। আরে সেমাই বানা রে, পোলাও বানা রে, সেমাই বানা রে, পোলাও বানা রে, আকাশে খুশির চাঁদ উঠেছে। ঈদ 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 এসেছে, ঈদ 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 এসেছে, আর ঈদ 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 এসেছে, ঈদ 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 এসেছে। খুশির মেজাজে ঈদের নামাজে যাবো মসজিদে, শেরওয়ানি পরে কোলাকুলি করে মাতবো দোস্তিতে। ও খুশির মেজাজে ঈদের নামাজে যাবো মসজিদে, শেরওয়ানি পরে কোলাকুলি করে মাতবো দোস্তিতে। ডিজে বাজা রে, কাওয়ালি বাজা রে, আরে ডিজে বাজা রে, কাওয়ালি বাজা রে, আকাশে খুশির চাঁদ উঠেছে। ঈদ 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 এসেছে, ঈদ 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 এসেছে, আরে ঈদ 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 এসেছে, ঈদ 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 এসেছে। মুবারক ঈদ মুবারক, মুবারক ঈদ মুবারক, মুবারক ঈদ মুবারক, মুবারক ঈদ মুবারক। ইম্পসিবল মন্টি। আরে একবার আই লাভ ইউ বলে দিলে ও যদি বেঁচে যায়। আই লাভ ইউ বলে দে মানে ভালোবাসি না আই লাভ ইউ বলে দেবো? তাহলে ভালো বেশে নে, বারণ কে করেছে? ভালোবেসে নে, এটা কি কফি নাকি চুমুক দিলাম রেখে দিলাম? এটা ভালোবাসা রে। ইউ মিন তুই পারবি না? নো নেভার। দেখেছিস
ফার্স্ট টাইম আমি দেখলাম একটা ছেলে একটা মেয়েকে রিজেক্ট করছে। সো ফেক। আমাদেরকে দেখে শো অফ করছে, আমাদেরকে বোকা বানানোর চেষ্টা করছে। ও কি মনে করেছে ওর এগুলো দেখে আমি ওকে ইলু ইলু করবো? ডিসগাস্টিং। কাম অন গার্লস, সাইকোলজি। He's the one. He is responsible. পুলিশ কেন? He is responsible. Are you Miss Basha? Yes. This young lady was standing near the bridge about to jump off and commit suicide. And she tell me you are the reason for this. Can you come to the station, please? Police station? Why? This girl wants me to love her. I said I can't. Is that a crime, sir? Oh, but I love him. I Look can't at live without her. him. Look at Please help her. me. I'm very sorry, Miss Basha. I completely It's a complete understand. misunderstanding. No problem, sir. Sorry. Oh, Badsha. এবার কি বলবি? Whatever. Oh, Badsha, I love you. Please love me back. আরে ভালোবেসে নিয়ে না, মিটে যাবে তাহলে। আরে তার কাটা বোঝার চেষ্টা কর। আমি কাকে কাকে ভালোবাসবো? আজ আন্দ্রেয়া, কাল ওকে, পরশু ওকে, তরশু ওকে। এইভাবে তোমাকে অর্ধেক ইংল্যান্ডকে ভালোবাসতে হবে। বোঝার চেষ্টা কর। আমি একটা, আমারও একটা। কি? আরে মন, দিল, হাত, ইডিয়েট। যা যা সামলা, যা যা যা। Oh, Andrea, I'm so sorry. Don't be crazy. Please come hug me. Tight hug me. Go, go! Tightly hug আর যেন me. কোনোদিন এখানে না আসে। Go! I understand your দুঃখ। Hey, sorry, girl, sorry. Hey, she's too much, yeah. Hey, where's my cappuccino? How's my acting? It's very good. It's mind blowing. Come to Tollywood. I'll introduce with great Kanukas. Really? Oh, वो तो अपने बच्चे मान जाएगा. Thank you. Thank you very much. See you. 1200 pound. I miss you, Andrea. যদিও 1200 পাউন্ড নিলে দেশে হলে কত টাকা হতো? হবে। হবে? Yes! আমার কাছে আইডিয়া আছে, স্কেচ আছে, ক্যামেরা আছে, আর খসার জন্য গোল্ড কার্ড আছে। হবে, পড়বে, চলে আয়। পারফেক্ট লোকেশন, এখানেই শুট করবো। চল, লাইট সেট কর, চল। ডানে পারফেক্ট। ঠিক আছে, তুই ওই ছেলেটাকে নিজের প্রেমে ফেলে দেখা। তুই আমাকে চ্যালেঞ্জ করছিস? করছি না, করে দিয়েছি। ওকে, জাস্ট ওয়াচ। Wow, mind blowing, fantastic. Hi Monty. Hi Sharmati. Hi. Hey you. Move aside. Move. হ্যাঁ মন্টি, দেখ না লেন্সের সামনে কি আজেবাজে জিনিস ঘুরে বেড়াচ্ছে। সরা। আরে এখানে না, সামনে। হ্যাঁ সরা। ভেরি ব্যাড। আপনি রাস্তার মাঝখানে কি করছেন? হ্যাঁ, এটা কি আপনার বাবার রাস্তা? What? শুনুন, সাইড দিয়ে যান। আচ্ছা, এর সাথে আমি বাংলায় কেন কথা বলছি? ননসেন্স। টেক সাইড রোড, ডোন্ট টেক দ্য সেন্টার। ওকে স্যার? পারফেক্ট। ওকে। Hi, I'm Bacha. I'm super fantastic photographer from Bangla Mayer Code. আপনি বাঙালি? আরে আপনিও তো বাঙালি? হে মন্টি, হ্যাঁ আরে উনি বাঙালি। এই তাই আমি ভাবি এমন সজনে ডাটার মতন হাত আর পাকা পেপার মতন ফিগার এরকম টাটকা ভেজিটেবল লন্ডনে কোথা থেকে এলো? যাই হোক, আমরা এখানে একটা ফ্যাশন ম্যাগাজিনের কভার শুট করতে এসেছি। হ্যাঁ তো মানে আমাদের একটা বাঙালি বিউটি চাই, মডার্ন কিন্তু ট্র্যাডিশনাল। আপনার চেনা কেউ আছে? হ্যাঁ এই তো, ওনাকে নে না। হ্যাঁ, আমার বন্ধুকে ট্রাই করতে পারেন। কাকে? ওনাকে? না 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 না, আপনি ব্যাপারটা ঠিক বুঝতে পারলেন না। আমি ট্র্যাডিশনাল বিউটির কথা বলছি, ওনার মতন ডান্ডা নাচুনি না। কি বলেন আপনি? কি বলেন আপনি? ডান্ডা নাচুনি, ফুল ডান্সার। Excuse me. Just a moment. Yes? I think I love you. Will you marry me? Not again. I'm Monty. সামলা, এই তো গায়ে পড়ছে। Please come with me. I will explain you Borbo. Yes, I will explain you Borbo. হ্যাঁ, আমি কি যেন বলছিলাম? My foot. Come girls. আরে রে 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 রে, আপনার বন্ধু বোধহয় হার্ট হয়েছে। হার্ট তো হবেই, আমিও হার্ট হয়েছি। এ কি, আপনি হার্ট হয়েছেন কেন? আপনাকে তো আমি কিছু বলিনি। আপনি তো আমার সেই সজনে ডাটা আর পাকা পেঁপে। হ্যাঁ কি বটে? ঠিক আছে।
হয়েছে। হ্যাঁ ঠিক বললাম না? আচ্ছা, ওনাকে আমাদের ম্যাগাজিনের কভার পেজে নিয়ে নিলে হয় না? ওনাকে কভার পেজে নিলে ম্যাগাজিন বন্ধ হয়ে যাবে। না মানে আপনাকে যদি কভারে রাখা হয় তাহলে ছবিগুলো লোকে ছিঁড়ে ছিঁড়ে নিয়ে যাবে। আর মানে ছবি ছেঁড়া মানেই ঘষবে। এই প্রিয়া, ছবি ছেঁড়া আচ্ছা, মানে ওকে আই হ্যাভ টু গো। ওকে, কাল তাহলে সকাল 10টায় ট্র্যাডিশনাল বিউটি ট্রাফেলগার স্কোয়ার। হ্যাঁ দেখা হচ্ছে। বাই বাই। তুই কিন্তু এবার অন্য রুটে হাঁটছিস। হ্যাঁ, তোর জনির বোনকে পটানোর কথা, আর তুই তার বোনের বন্ধুকে পটাচ্ছিস। কি করছিস? আমি যে রুটে যাচ্ছি সেটাকে বলে টয়িং রুট। কি রুট? বুঝলি না? না। টয়িং রুট। দেখবি আর জ্বলবি আর টয়িং টয়িং করে ভুলবি। এই যে এটা তাঁতের শাড়ি, খুব পাতলা, সুন্দর রং। যাতা চাতা তাহলে এটা জামদানি গর্জাস। এই যে এই যে এই যে এই যে হ্যাঁ? এত লেট হচ্ছে কেন? এই যে- সানডাউন হয়ে যাচ্ছে। হ্যালো, কি প্রবলেম? আই এম নট কমফোর্টেবল ওয়্যারিং দিস। দিস আমি ট্রেডিশনাল ড্রেসেই শুট করব। আই ওয়ান্ট টু ওয়্যার দিস। কন্ট্রাক্ট। গো টু হেল উইথ ইওর কন্ট্রাক্ট। হ্যাঁ, বলছি এই ড্রেসটার অন্য কাপড় চোপড় গুলো কোথায়? এটাই পুরোটা। কি রে প্রিয়া, এখানে তো কেউ নেই। নমস্কার। হ্যালো। Actually, you know, Actually, I am sorry. I'm extremely sorry, Shreya. I'm so sorry. sorry. আপনি কেন ভুল সরি করলে তো বলছেন? সরি বলতেই হয়, তাই না? মন্টি বল। হ্যাঁ, কেন? আপনি আবার কি ভুল করেছেন? আপনি এত ভালোবেসে আপনার বার্থডেতে ডাকলেন আর আমরা আসতে পারলাম না, এটা ভুল নয় বলুন? আপনি আসেননি? না, অ্যাকচুয়ালি কি হয়েছিল জানেন? আমরা না ওই শুটিং এর লোকেশন দেখতে বেরিয়েছিলাম। আমি আপনাকে ফোনও করেছিলাম সরি বলার জন্য, কিন্তু আপনি তো ফোনটা তুললেনই না। তার মানেই আপনি রাগ করেছিলেন। নো। না 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 না, ধপ দেবেন না। আপনার মুখ দেখে পরিষ্কার বোঝা যাচ্ছে যে আপনি কি প্রিয়া বলুন। হ্যাঁ হ্যাঁ, মানে হ্যাঁ মন্টি তুই বল তুই বল তুই বল। কই দেখি। ও বাবা, এ তো রেগে আগুন। এবারে তেলে বেগুন। বললাম না আমি রেগে নেই। কুল কুল, শান্ত ঠান্ডা। কাল সকালে আমরা ট্যুরে যাচ্ছি, শুটিং এ। হ্যাঁ, আপনার টিকিট। ওয়েট, হ্যাঁ জাস্ট আ মিনিট। গরু গাধি ছাগলি, লজ্জা করে না তোর? বারবার ও তোকে কুকুরকো বানাচ্ছে। ওই গাধাটার কাছে বারবার মুরগি হয়ে যাচ্ছিস। টিং 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 শ্রেয়া। বিউটিফুল ফ্লাওয়ার্স ফর ইউ, আপনার জন্য। আপনিও কিন্তু আমাদের সঙ্গে ট্যুরটাতে যাচ্ছেন। এমা না না, আমি আপনাদের মাঝে কাবাব মে হাড্ডি একই। আপনি হলেন কাবাবের ওই ক খ গ গ। ওই মন্টি বল। হ্যাঁ, উনি ব্যাগ হলে আপনি মানি, আর উনি যদি করছেন তাহলে আপনি পানি। আর পানি ছাড়া কলসি নিয়ে যাওয়ার কোনো মানেই হয় না। হ্যাঁ, কাল আপনি আমাদের সঙ্গে যাচ্ছেন। আপনি যদি না যান তাহলে ট্যুরটাই ক্যান্সেল। কান্নাকাটি হলো? আমাদের সামনে কাঁদতে লজ্জা পাচ্ছিলেন তাই না? মিস্টার বাদশাহ, হ্যাঁ। আই হ্যাভ আ কন্ডিশন। শর্ত? কি শর্ত শুনি? এই ট্যুরে আমার সাথে আমার ফ্রেন্ডও যাবে, আর না হলে আমি যাব না। ট্যুর ক্যান্সেল। কিন্তু উনি তো আমায় টিকিট দিয়ে গিয়েছেন। এনিন এবার আপনার টিকিট। Small gift for you, Monty. এই শ্রেয়া, তো সিট তো এখানে। না, আমি গায়ে পড়া লোকদেরকে একটু অ্যাভয়েড করি। আমার গা জ্বালা করে। কাম সিট দিস সাইড। কাম কাম। কোনো লাভ নেই। ও হলো ম্যাগনেট। ম্যাগনেট যেরকম কাছে টেনে নেয়, বাচ্চা সেরকম কাছে টেনে নেয়। এই ক্যান্সেল করছিস তুই? দেখছি তুই দূরে দূরে থাকছিস। নো ওয়ে বেবস, আমি সাইকোলজি সেকেন্ড চ্যাপ্টার করেছি। অ্যাভয়েড। দেখবি এই ট্রিপ শেষে কিরকম আমার সাথে চিপকে চিপকু হয়ে যায়।
হ্যালো স্যার, কেমন আছেন? কাম কদ্দুর কইল এই তো প্রেজেন্টলি আমরা দুজনে ট্রেনে করে যাচ্ছি, কাছাকাছি 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 কাছাকাছি। মানে লাইনে আইয়া পড়ছে, শুধু লাইনে আসিনি, মারছেও। মারতাছে কেডা? কেডা আবার? মাইয়াটা আমার লগে লাইন মারতেছে। তাই ঠিক আছে, শোন, কাম শেষ কইরাই তোরা দেশে ফিরে আসবে। ওই জনির বাচ্চা কিছু একটা সন্দেহ করতেছে, তোমার খুঁজতে আছে। ঠিক আছে, আমার কাজ শেষ হলেই আমি ফিরে আসবো। বাই। বসের ফোন। দাদা ভাই, হ্যালো, কেমন আছে দাদা ভাই? আমি ভালো আছি। আমি বন্ধুদের সাথে পড়াশোনা করছিলাম, সামনে পরীক্ষা তো তাই। ঠিক আছে দাদা ভাই, বাই। দাদা না ভাই? আমার যেই হোক, আপনার বাবা হয়? জানেন আমার দাদা ভাইকে? কেন আপনি জানেন না? সো ফানি। আমার দাদা ভাই পুলিশ কমিশনার। বড় বড় গুন্ডারা তার ভয় থরথর করে কাঁপে। কি ঠান্ডায় নাকি? আমার আন্টি ফোন করেছে। সে হাই। হ্যালো আন্টি, কেমন আছো? এই তো আমার কাজ শেষ হলে আমি ফিরে আসবো। বিয়ে? আমি? মেয়ে দেখেছো? আরে আন্টি, তোমার পছন্দই আমার পছন্দ, আমি আর কি পছন্দ করবো? আমার পছন্দ, আমার পছন্দ, আমার পছন্দ, আমার পছন্দ। এক্সকিউজ মি, প্রিয়া, স্মাইল প্লিজ। আন্টি, এখন একটা মেয়ের ফটো পাঠাচ্ছি, এর থেকে 50% হলেও চলবে। হ্যাঁ হ্যাঁ, কিরকম মেয়ে চাই না? চাই না। এক্সকিউজ মি, হ্যাঁ আন্টি, এখন আরেকটা মেয়ের ফটো পাঠাচ্ছি, এরকম দজ্জাল মেয়ে চাই না। বাই আন্টি। কি বললেন? আমি দরজাটা? হ্যাঁ, কেন বিশ্বাস হচ্ছে না? এই দেখুন, দজ্জাল একেবারে। ইউ মি আই উইল কিল। London first time. One beer, one You juice. India? You like? Kolkata. Very good. পাখি দেখলেই দানা খাওয়াতে ইচ্ছে হয়, তাই না? যেদিন শকুনের হাতে পড়বি, চোখ খুলে হাতে চলে আসবে। হ্যালো, Hi, thank you. এই বুঝতে পারছি, থ্যাংক ইউ, বাই বাই। তুই বিয়ার খাবি? হ্যাঁ, কোথাও লেখা আছে নাকি ছেলেদের জন্য বিয়ার আর মেয়েদের জন্য জুস? ও বিয়ে প্লিজ। এটা কি? নারকুলি কুইক, সত্যি কথা বের করবার ফুলটু দাওয়াই। আজ দেখবি বাদশা কিভাবে সবগুলো সত্যি কথা আমাকে বলে দেয়। সে কি, বাচ্চার কোনো ক্ষতি হবে না তো? বাহ, তোর বুঝি খুব লাগছে। শাট আপ। 4 গ্লাস বিয়ার? ইয়েস, মেয়েদের জন্য 1 গ্লাস আর ছেলেদের জন্য ডাবল। সো লেটস স্টার্ট। Yes. Yes. Cheers. কি স্ট্রং রে ভাই। বাদশা, ইউ ওকে না? নো, ওকে ওকে। বাচ্চা, একটা কথা বলো তো, তুমি দেশে বিদেশে যেখানে যাও, মেয়েরা তোমাকে আই লাভ ইউ বলতে থাকে, তুমি কাউকে ভালোবাসো না? আমি? আরে আমাকে কে ভালোবাসবে? কার এমন সুখে থাকতে ভূতের কিল খাওয়ার ইচ্ছে? আচ্ছা, চল আমরা ঘরে চলে যাই আজকে। আরে কোথায় যাব? কোথায় যাব? আমরা চলে গেলে শ্রেয়ার খারাপ লাগবে না? আচ্ছা, তাহলে যে মেয়েগুলো তোমাকে আই লাভ ইউ বলেছিল, ওরা কারা?
ওরা সব ভাড়ার মাল, নটঙ্কি আর কি। ওদেরকে টাকা দেওয়া হয়েছিল, কাজটা করে ওখান থেকে চলে গেছে। দ্যাটস ইট। ওটা টাকা নয়, পাউন্ড। পাউন্ড 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 ওই 50 পাউন্ড দিয়েছিল, 100 পাউন্ড দেওয়ার কথা। এবারটা চিটকে সালা কেড়ি ভাঙা। কি সব বলছিস তুই? তুই আউট হয়ে গেছিস। আমি আউট নই, আমি নট আউট। এতগুলো টাকা খরচ করে নাটক করলে কেন? হ্যাঁ, ওই তুমি আমার কাছে আসবে, না হয় আমি তোমার কাছে আসবো। মানে তোমাকে আমার প্রেমে পড়ার জন্য। আপনি কি আপনার স্বামীকে আকর্ষিত করে খুশি রাখতে পারেন না? আপনার শারীরিক দুর্বলতার জন্য আপনার জীবন সঙ্গী কি আপনার সঙ্গে বিশ্বাসঘাতকতা করতে বাধ্য হয়েছে? আপনার দাম্পত্য জীবন কি অসম্পূর্ণ যৌন সম্পর্কের জন্য দুর্বল হয়ে পড়েছে? তাহলে আপনার শরীরে জাগান ওয়াইল্ড হর্সের মতো উত্তেজনায় ভরা শক্তি, আর পান আপনার শরীরে অসম্ভব শারীরিক শক্তি, যেটা আপনি সারা জীবন ধরে রাখতে চাইবেন। হাই, আমার নাম হলো সানি লিওনে, আর এই অনুষ্ঠানে আমি আপনাদের জানাবো কিভাবে আপনি আপনার যৌন সম্বন্ধীয় দুর্বলতাকে দূর করে আপনার জীবন আনন্দে ভরে দেবেন। বিয়ের 4 বছর পরেও বাচ্চা না হওয়ার জন্য আমার শ্বশুর বাড়ির লোকেরা অনেক কথা আমাকে শোনাতেন। দুর্বলতা আমার মধ্যেই ছিল, কিন্তু ও বেচারি সবকিছু চুপচাপ সহ্য করত। উনি আমায় পুরোপুরি সন্তুষ্ট কখনোই করতে পারতেন না। আমি খিটখিটে হয়ে গেছিলাম, আর উনিও লজ্জায় থাকতেন। সবকিছু থাকা সত্ত্বেও একটা শূন্যতা ছিল জীবনে, আর আমার জীবনের এই কথাগুলো আমি কারোর সঙ্গে শেয়ার করতে পারতামই না। কিন্তু মেয়েরা আমার সাথে কথা বলতে ইন্টারেস্টেড ছিল না। আমার ভেতরে ডালনেসের জন্য আমার স্বামী আমার কাছে আসাই বন্ধ করে দিয়েছিলেন। আর একদিন আমার ভয় সত্যি হয়ে আমার সামনে আসলো। আমার স্বামীর জীবনে এক অন্য মহিলা এসে গেল। সবকিছু তো আছে তোমার কাছে, তাও প্রত্যেকবার প্রত্যেক কথায় খিটখিট। একজন স্ত্রীর জন্য সংসারের থেকেও বড় জিনিস হলো স্বামীর কাছ থেকে শারীরিক সুখ, যা তুমি আমাকে কখনো দিতে পারোনি আর দিতে পারবেও না। ফিজিক্যালি নিজের স্ত্রীকে সেই সুখ আর আনন্দ কখনো দিতেই পারতাম না। স্ত্রীর দিকে তাকাতেও আমার লজ্জা করত। ওয়াইল্ড হর্স পাওয়ার প্রাশ খেয়ে আমার মধ্যে সত্যি ওয়াইল্ড হর্সের মতো পাওয়ার এসে গেল। আই লাভ মাই ওয়াইল্ড হর্স। ওয়াইল্ড হর্স পাওয়ার প্রাশ সেবন করে পুরো রাত শেষ হয়ে যায়, কিন্তু উত্তেজনা শেষই হয় না। ওয়াইল্ড হর্স পাওয়ার প্রাশ আপনার সমস্ত শারীরিক এবং মানসিক সমস্যা, যেমন রতিক্রিয়াতে কম সময়, সুখ না অনুভব করা, নিজেকে পার্টনারের সামনে দুর্বল ভাবা, এই সব সমস্যাকে দূর করে আপনাকে বানায় এক সম্পূর্ণ পুরুষ, আর আপনাকে দেয় এক্সট্রা পাওয়ার, এক্সট্রা টাইম, এক্সট্রা এনজয়মেন্ট। ওয়াইল্ড হর্স পাওয়ার প্রাশকে আপনি যখন রোজ উষ্ণ গরম দুধের মধ্যে মিশিয়ে পান করেন, তখন আপনার শরীরের ভেতরে এক উত্তেজনা আর সম্ভোগ করার ইচ্ছে উদ্ভব হয়, আর সেই যৌবনের উদ্দীপনা আর পরস্পরের প্রতি আকর্ষণ আপনাকে এবং আপনার জীবন সাথীকে হানিমুনের রাতগুলো মনে করিয়ে দেয়। তোমার হাজবেন্ডের ফোন, না কথা বলো। আমার মনে হতো যে আমার জীবনে সবকিছু ভালোই চলছে, সংসার, বাচ্চা আর আমার প্রতি পুরোপুরি সমর্পিত স্ত্রী আছে আমার। কত ভাগ্যবান আমি। কিন্তু না, যেই দিন আমি জানতে পারলাম যে আমার স্ত্রীর সঙ্গে কোনো পরপুরুষের অ্যাফেয়ার চলছে, তখন আমি পুরোপুরি ভেঙে পড়েছিলাম। সমাজে মুখ লুকোবো না, আত্মহত্যা করব। আমার শারীরিক দুর্বলতার সমস্যা আমার খুশিকে বরবাদ করে দিয়েছিল। আপনি যদি এখনো বুঝে উঠতে না পারেন যে আপনার সঙ্গীর ইচ্ছা অভিলাষ কি, তাহলে আসুন জেনে নিই আমাদের এক্সপার্টদের কাছে। শারীরিক শক্তি দুর্বলতা বারবার আমাদের সামনে আসছে, আর এই সমস্যার সমাধান নিয়ে আজ আমাদের সাথে আছেন 3 এক্সপার্টস। বেদ ঋষি হার্বাল রিসার্চ সেন্টারের আয়ুর্বেদ আচার্য শ্রী মণি মহাশয়, নমস্কার। আমাদের সাথে আছেন মিস্টার ফিন। নিজের সঙ্গীর অসম্পূর্ণ ভালোবাসাকে সম্পূর্ণ করতে এখনই কল করে আনিয়ে নিন ওয়াইল্ড হর্স পাওয়ার প্রাশ। ওয়াইল্ড হর্স পাওয়ার প্রাশ আমার পৌরুষত্বকে এমন ভীষণ ভাবে বাড়িয়ে তুলেছে যে এখন আমার বেগমও আমার পৌরুষত্বের ডাকে পাগল হয়ে উঠেছে। যখন থেকে উনি ওয়াইল্ড হর্স পাওয়ার প্লাস নেওয়া শুরু করেছেন, ওনার মধ্যে দুর্দান্ত একটা এনার্জি এসে গেছে। এখন উনি ভালোবাসায় পুরো সন্তুষ্ট করেন। যখন এক নারীর অন্য পুরুষের সঙ্গে অ্যাফেয়ার হয়ে যায়, তখন সমাজ নারীকেই দোষারোপ করে। কিন্তু লোকে তখন এটা কেন ভাবেন না যে সেই নারীও একজন মানুষ, তারও কিছু ইচ্ছা আছে। এক অন্য পুরুষের সাথে আমার বন্ধুত্ব হয়ে গিয়েছিল। আমি এর জন্য নিজের কাছে নিজে খুবই লজ্জিত, কিন্তু এখন আমরা একে অপরকে ছেড়ে থাকতেই পারি না। আমার বন্ধুত্ব আমার বয়ফ্রেন্ডের ভাইয়ের সঙ্গে হয়ে গিয়েছিল,
কারণ যা আমি চাইতাম তা আমার বয়ফ্রেন্ড আমাকে দিতে পারতো না, কিন্তু ওর ভাই তা আমায় দিতে পেরেছিল। আপনিও কি এরকম কোনো বিশ্বাসঘাতকতার শিকার হচ্ছেন না? আপনি আপনার স্ত্রীকে অসম্পূর্ণ ভালোবাসা দিচ্ছেন? তাহলে এটা আপনার সাথেও হতে পারে। কিন্তু ওয়াইল্ড হর্স পাওয়ারের ব্যবহার করে আপনার হারিয়ে যাওয়া কামনা বাসনার শক্তিকে আবার ফিরে পেতে পারেন। ওয়াইল্ড হর্স পাওয়ার প্রাশ আপনাকে এতটা এনার্জি আর স্ট্যামিনা দেয় যে আপনি 24 ঘন্টা 7 দিন আপনার জীবন সঙ্গীর কাছ থেকে এক মুহূর্ত দূরে থাকতে চাইবেন না। ওয়াইল্ড হর্স পাওয়ার প্রাশ আপনার ভালোবাসাকে নিয়ে যায় অনেক গভীরে আর উত্তেজনায় ভরিয়ে দেয় আর দেয় ভীষণ সন্তুষ্টি। আপনিও এই চান, তাই না? তো ফোন ওঠান আর আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরগুলোতে কল করুন। উড়ে গেল স্বপ্নে যে মনটা আমার, যেই দিকে দেখি শুধু পাই যে তোমার। উড়ে গেল স্বপ্নে যে মনটা আমার, যেই দিকে দেখি শুধু পাই যে তোমায়। ও প্রিয়া তোরে বিনে জিয়া যায় না, আমি হারিয়ে যাই আর খুঁজে বেড়াই। প্রিয়া তোরে বিনে জিয়া যায় না, তুমি থাকো পাশে আর চলো সাথে। প্রিয়া তোরে বিনে জিয়া যায় না। লাগে যে এই পথ চেনা, যখন সাথে না থাকো সঙ্গী। বুঝিনি তোকে হারিয়ে সোনার খাঁচায় আমি বন্দি। তোকে ছাড়া হাসি খুশি থাকি না এখন, শুধু একবার কাছে আয়। সব ভুল ভাবনা আমি মুছে যে দেব, একবার পাশে তো আয়। তোকে নিয়ে জীবনের কত কাহিনী, ও আমার সুরের তুই রাগিনী। ও তোকে নিয়ে জীবনের কত কাহিনী, আমার সুরের তুই রাগিনী। আমি হারিয়ে যাই আর খুঁজে বেড়াই, প্রিয়া তোরে বিনে জিয়া যায় না। তুমি থাকো পাশে আর চলো সাথে। প্রিয়া তোরে বিনে জিয়া যায় না। পারি না দূরে গো থাকতে, তোকে ছাড়া আমি দিশাহারা। শুধু চাই ভালোবাসতে, তোর খুঁজে এসেছি কিনারায়। একবার তুই চোখ মেলে দেখ, হতে চাই আমি তোর সঙ্গী। এই প্রেম সাগরে ভেসে যেতে চাই, স্বপ্ন বনে রঙিন। তোকে ছাড়া আর মন কিছু চায় না। আমার হৃদয়ে যে তুই কামনা, তোকে ছাড়া আর মন
প্রিয়া তোরে বিন জিয়া যায় না তুমি থাকো পাশে আর চলো সাথে প্রিয়া তোরে বিন জিয়া যায় না আমাকে তোমার প্রেমে পড়ার জন্য এই নাটকটা করতে হয়েছিল, তার জন্য কেসও খেয়েছি। কে বন্ধু বল। আমি আর কি বলবো, যা বলা তো তুই বলি। এখনো বাকি আছে। হ্যাঁ শ্রেয়া বলো। আচ্ছা ঠিক আছে, তাহলে সেই ব্যাকচিন্তায় মারামারি সেগুলো ওগুলো সব জেনুইন, নো নাটক, নো ড্রামা। অ্যাকচুয়ালি ওই ঘটনার পর থেকেই তুমি আমাকে লাইক করতে শুরু করে দিয়েছিলে শ্রেয়া। শ্রেয়া দেখো, তুমিও ড্রামা করছিলে, আমিও ড্রামা করছিলাম, আর এখন তুমিও আমাকে ভালোবাসো আর আমিও তোমাকে ভালোবাসি। That's it. উড়ে গেল স্বপ্নে যে মনটা আমার, যেই দিকে দেখি শুধু পাই যে তোমার। উড়ে গেল স্বপ্নে যে মনটা আমার, যেই দিকে দেখি শুধু পাই যে তোমায়। প্রিয়া তোরে বিন জিয়া যায় না আমি হারিয়ে যাই আর খুঁজে বেড়াই। প্রিয়া তোরে বিন জিয়া যায় না তুমি থাকো পাশে আর চলো সাথে প্রিয়া তোরে বিন জিয়া যায় না। লাগে যে এই পথ চেনা যখন সাথে না থাকো সঙ্গী, বুঝিনি তোকে হারিয়ে সোনার খাঁচায় আমি বন্দি। তোকে ছাড়া হাসি খুশি থাকি না এখন, শুধু একবার কাছে আয়। সব ভুল ভাবনা আমি মুছে যে দেব, একবার পাশে তো আয়। তোকে নিয়ে জীবনের কত কাহিনী, আমার সুরের তুই রাগিনী। তোকে নিয়ে জীবনের কত কাহিনী, আমার সুরের তুই রাগিনী। আমি হারিয়ে যাই আর খুঁজে বেড়াই, প্রিয়া তোরে বিন জিয়া যায় না তুমি থাকো পাশে আর চলো সাথে প্রিয়া তোরে বিন জিয়া যায় না। পারি না দূরে গো থাকতে, তোকে ছাড়া আমি দিশাহারা। শুধু চাই ভালোবাসতে, তোর খোঁজে এসেছি কিনারায়। একবার তুই চোখ মেলে দেখ, হতে চাই আমি তোর সঙ্গী। এই প্রেম সাগরে ভেসে যেতে চাই, স্বপ্ন বনে রঙিন। তোকে ছাড়া আর মন কিছু চায় না।
বেড়ায় প্রিয়া তোরে ভেবে জিয়া যায় না তুমি থাকো পাশে আর চলো সাথে প্রিয়া তোরে ভেবে জিয়া যায় না হ্যালো কেবে মাঝরাত্রে কানের মাথা খাচ্ছিস? আমি টনি 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 ভাই ও মস্করা করো তুমি আমার লগে। সরি 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 বস, সকাল 10টায় মধ্যরাত দেখতাম। আসলে এতদিন লন্ডনে ছিলাম তো তাই একটু গুলিয়ে ফেলেছি। আচ্ছা বস, আপনি তো এয়ারপোর্টে এলেন না, আপনার ওই হাসি হাসি সুন্দর মুখটা দেখার জন্য না আমার চোখ দুটো ব্যাকুল হয়ে যাচ্ছিল। আমি আপনাকে চোখে হারাচ্ছিলাম বস। আমিও তো হারাইতাছিলাম, চক্ষেও হারাইতাছিলাম, পক্ষেও হারাইতাছিলাম। কি হয়েছে কি? হাসতে আমিও তো তোমার চক্ষে হারাইতাছিলাম মনু। তুমি এক কাম করো ভাইনি, বিকাল 4টার সময় মায়ের লইয়া ওই পুরানো কেল্লায় চলে আসো। কেল্লার ধারে? নো প্রবলেম বস। আসো আসো। আচ্ছা জামাইবাবু, আপনি ওকে কেন বললেন শ্রেয়াকে নিয়ে কেল্লে আসতে? কইলাম কইলাম যাতে অনেক কুল্লি কইলা মার। হ্যালো দাদা ভাই। হ্যালো, কি ব্যাপার এত রেগে আছো? টেনশন আছে কোনো? কইতা তো টেনশনে নাই তো। চলো আমরা এক কাম করি, চলো ইয়ে করি, আমরা টিফিন কইরা আসি। সরি দাদা ভাই, অনেকদিন পর দেশে ফিরেছি তো বন্ধুরা খুব করে বলল আজকে ওদের সাথে ব্রেকফাস্ট করতে। ওদের সাথেই যাচ্ছিলাম। যাও ভালো কইরা খাইবা। যা বাই বাই। দেখলেন জামাইবাবু, আপনি যে বাচ্চাকে বললেন বাচ্চা উমনি ওকে ডেকে নিল। আমি জানি ও বাচ্চার সঙ্গে খেতে যাচ্ছে। আমিও জানি, এজন্যই তোরে যাইতে দিলাম। ওর পিড়িতে ওর চোখের সামনে মারুম, কুত্তাল্লাহান মারু পরে। আমি খুশি। আমিও। একের পর এক টুইস্ট, একের পর এক টুইস্ট, কিছু হচ্ছে কিছুই বোঝা যাচ্ছে না। আরে এই কোমর কাটিং হুলোর বাচ্চাটা আমাদের ঠিক মেয়ে দেখেছিল নাকি আমরাই বুঝতে ভুল করেছি? উল্টিকিতে কি হবে, লাস্ট তো আমাদেরই পড়বে। কিছু কার সাথে গেম খেলছে কিছুই বোঝা যাচ্ছে না। সে যে যার সাথে ইচ্ছা খেলুক, কিন্তু দিনের শেষে ম্যান অফ দ্য ম্যাচ তো আমি হব। বাচ্চা প্রিয়ার নাম নিয়ে আমার প্রিয়া হাজির। হাই। হাই প্রিয়া। এ কেমন আছো? তুমি এখানে কি ব্যাপার? আমি তোমার জন্য এসেছি। তুমি আমার দাদাকে জানো? তোমার দাদাকে জানার জন্যই তো ওনার গ্যাং জয়েন করেছি। হোয়াট? তুমি কি পাগল? হ্যাঁ, তুমি নিজের কাজ ছেড়ে আমার দাদার গ্যাংয়ে জয়েন করেছো? ইয়েস, শুধু তোমার জন্য। আমার? এই দেখ তো চারিপাশে কেউ দেখছে কিনা। কই না তো। প্রিয়া, আই লাভ ইউ প্রিয়া। হ্যাঁ আমার? হ্যাঁ। তাহলে শ্রেয়া? প্রিয়া প্লিজ, শ্রেয়াকে নিয়ে কথা বল না। ও তোমার সাথে চ্যালেঞ্জ লড়েছিল আমাকে পটাবে বলে, তাই তো? আর আমি ওর সাথে বাজি লড়েছিলাম যে ও আমার প্রেমে পড়বে। পড়ে গেল, আমি জিতে গেলাম, ব্যাস। কিন্তু এই বাজি বাজি খেলতে খেলতে আমি যে সত্যি সত্যি কখন তোমাকে ভালোবাসতে শুরু করে দিয়েছি আমি নিজেই বুঝতে পারছি না। আমার মাথা ব্যথা খারাপ হয়ে গেছে, এখন শুধু প্রিয়া 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 করতে থাকছে। কি রে বল? হ্যাঁ 100% তাই তো। প্রিয়া, তোমার কাছে আসার জন্য আমি কত রিস্ক নিয়ে তোমার দাদার গ্যাং জয়েন করেছি তুমি জানো? আমি জানি যে কোনো সময় উনি আমাকে প্রাণে মেরে দিতে পারেন, কিন্তু আমি ভয় পাই না, কারণ আমি এখন আমার জীবনের চেয়েও বেশি তোমাকে ভালোবাসি। এখন শুধু তোমার উত্তরের অপেক্ষায়। প্রিয়া, তুমিও কি আমাকে? আমি খুব কনফিউজ বাদশা। শ্রেয়া আমার বেস্ট ফ্রেন্ড না, ওর কি হবে? আর দাদা, শ্রেয়া তোমার বেস্ট ফ্রেন্ড, আমার তো নয়। ও একটা মিথ্যেবাদী, জানো? ও আমাকে বলেছিল ওর দাদা নাকি পুলিশ কমিশনার। ভাবো, এরকম মিথ্যে কথা বললে কোনো রিলেশন টিকে থাকে? আমি যেরকম সবসময় সত্যি কথা বলি। আমি ছোটবেলা থেকেই ফ্যাশন ফটোগ্রাফার হতে চাই, এখনো তাই। কি রে বল? হ্যাঁ, ও তো ছোটবেলা থেকে ফটো নিয়ে ঘুমায়, ফটো নিয়ে যাকে, ফটো গান, ফটো দেন, ফটো চিন্তা করি। আমার একটু সময় চাই। না না, সময় নাও, কোনো অসুবিধা নেই, কিন্তু ততক্ষণে আমরা দুজনেই বন্ধু হতে পারি। ওকে ওকে, আমরা বন্ধু হয়ে গেছি। চলো তাহলে আমরা কেল্লায় ঘুরে আসি। কেল্লায় কেন? না হলে ওর যে কেল্লা ফতে হয়ে যাবে। ওই তোর জিভের সাইজটা কত রে?
কেটে দেবো, বহুত বেড়েছে। তোর মনে নেই আমার মাকে কথা দিয়েছিলাম? কার মা, কোথায় মা, কেন মা? আরে আমার মাকে বলেছিলাম যে ওনার হবু বউকে নিয়ে কেল্লায় দেখা করিয়ে আনবো। নতুন টুইস্ট না আরে টুইস্ট না, আরে তোকে বলেছিলাম না। মা 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 জবরদস্তি মা। কিন্তু আমার দাদাকে বলে বেরোতে হবে। আরে বলো না, কোনো অসুবিধা নেই, তোমার দাদা না বলবে না। ওকে দাদা, আমি বলছিলাম বাদশার সঙ্গে বাইরে যাব। বাইরে যা। তাহলে বাদশাহ, হ্যাঁ কুলির গল্পটা মনে আছে তো? হ্যাঁ মনে আছে বস, মনে আছে, আমি দেখে নিচ্ছি। প্রিয়া, বলছি যে শ্রেয়া এক্ষুনি যেন এসব না জানতে পারে। ও যদি আমাদের ভালোবাসার কথাটা জানে না তাহলে ভেঙে দেবে। ওকে, আমাদের ভালোবাসা? হ্যাঁ মানে একদিন না একদিন তো হবেই, কি তাই না? মন্টু তুই কেটে পড়। হ্যাঁ দেশের বাড়ি চলে যাব, আর থাকবো না। তুমিও রেডি হয়ে নাও, আমরা যাব কেল্লায়। হ্যাঁ সরি শ্রেয়া, একটু ডিস্টারবেন্স ছিল। আমি আর কি বলবো, দেশে ফেরার পর সে যে এয়ারপোর্ট থেকে উধাও হলে, তারপর একবারও আমার কথা মনে পড়লো না, একটা ফোনও করলে না। বাদশাহ, তুমি সত্যি আমায় ভালোবাসো তো? সেটা তুমি আমার চোখের দিকে তাকালেই বুঝতে পারবে। আমি তোমাকে দেখবো কোথা থেকে? তুমি কি একবারও এসেছো আমার কাছে? সত্যি বলছি বাদশাহ, আই এম ডাইং টু সি ইউ। হাই শ্রেয়া। হ্যালো হ্যালো হ্যালো, একবার পেছনে তাকাও। হাই। তুমি এখানে? হ্যাঁ আসতেই হলো, কারণ আমার শ্রেয়া যে আমায় মিস করছিল। চিন্তা করো না, তোমার কমিশনার দাদার কাছ থেকে পারমিশন নিয়ে এসেছি। আমি সরি বাদশাহ, আমি মনে করেছিলাম তোমাকে সত্যি কথা বললে তুমি আর আমাকে ভালোবাসবে না, তাই মিথ্যে কথা বলেছিলাম। বাট তুমি ম্যানেজ করলে কিভাবে দাদাকে? আমি তোমার দাদাকে কনভিন্স করে ওনার গ্যাংয়ে ঢুকে পড়েছি। চিন্তা করো না, আমাদের ভালোবাসার কথাটা ওনাকে আস্তে আস্তে ঠিক জানিয়ে দেবো। বাট তুমি তো ফ্যাশন ফটোগ্রাফার, এত বড় রিস্ক কেন নিলে বলো তো? তোমার জন্য শ্রেয়া। আই লাভ ইউ বাদশাহ। I love you too. ও আমার প্রেম প্রীতির বাড়িতে আসবে কবে জানিয়ে দে। ও আমার প্রেম প্রীতির বাড়িতে আসবে কবে জানিয়ে দে। ওর প্রেমেরই ইন্তজার করছি আমি বারংবার, তোকে আমি আজ করবো নিয়ে রাজ, রানী করে রাখবো তোকে, রাজি হয়ে জানা। ধত্তেরি কি পটেও পটে না, ছুরির তেমন এত গরম ছিপে ওঠে না। ধত্তেরি কি পটেও পটে না, ছুরির তেমন এত গরম ছিপে ওঠে না। ধুকপুকুনি কমে না, একা প্রেমে জমে না, তাই তো তোকে ধোকা চাই, না ধোকা দেব না। থামানা, ওরে তুই একা না, অনেক হিরোই আছে রে রূপের দিবানা। মডেল আমি হাই, সবাই মারে ট্রাই, যেমন তেমন হাতে পাখি না রে, দানা খাবে না। ধত্তেরি কি পটেও পটে না, ছুরির তেমন এত গরম ছিপে ওঠে না। ধত্তেরি কি পটেও পটে না, ছুরির তেমন এত গরম ছিপে ওঠে না। ধত্তেরি কি, ধত্তেরি কি। আমি রে ছুটি পেট আমি রে, বুঝবে তখন ছিলাম যে কতটা দামি রে।
তখন ছিলাম যে কতটা দামি রে। উস্কে দিয়ে আমাকে কিরে যা জানি রে, তোর মতো ঢের রোমিও দেখেছি আমি রে। করিস না রে ট্রাই, আমার ভেজা প্রায়, আমার ডিমান্ড ব্যাপক চড়া, ধরা ছোঁয়া যাবে না। ধত্তের কি পটেও পটে না, ছুরির তেমর এত গরম ঝিপে ওঠে না। ধত্তের কি পটেও পটে না, ছুরির তেমর এত গরম ঝিপে ওঠে না। ধত্তের কি, হে ধত্তের কি, ধত্তের কি ও। धत्तेरी की হাই মধু, হাই, বসো। কি করো? হঠাৎ করে রাতে ফোন করে না কেমন শোনালো? আরেকজনের আসার কথা আছে, সে আসুক। দেশে আসার পর তো একদম গায়েব হয়ে গেলি। কতবার ফোন করেছি জানি না। না এখানে অনেক পার্থক্য। তুই ভুলে গেছিস আমাদের দাদারা এখানে কিন্তু সাঁতার নেই। হ্যাঁ বলো, বলো যাকে। তুমি বাচ্চাকে ভালোবাসো? হ্যাঁ, কেন তুমি জানো না? আর তুমি? আরে বাচ্চা, ও বাচ্চাকে ভালোবাসতে যাবে কেন? তুমি বাচ্চাকে ভালোবাসো কি বাসো না? হ্যাঁ, ভালোবাসি। What? Are you mad? You're all in love with him. What's wrong with you? আমি তোকে ভালোবেসেছিল, তুই তো সারা ভালো। এই জন্যই তোমাদের দুজনকে আমি একসঙ্গে এখানে ডেকে পাঠিয়েছি। তোমাদের দুজনকে বাচ্চা আই লাভ ইউ বলেছে, দুজনকেই নাচাচ্ছে। তোমাদের দাদাদেরকে আমি নাম লিখিয়েছি, আর ওদের দুজনকেও নাচাচ্ছে। আমি বুঝতে পারছি না ও আগুন নিয়ে কেন খেলা করছে। আর একটাই নাম, ও বম হতে চায়। আর ওসব ফ্যাশন ফটোগ্রাফার মিথ্যে, একদমই তাই। ছেলেবেলা থেকেই ওর মাথায় একটাই স্বপ্ন, উচ্চতা বলে আমি ভয় করেছেন। আর একটাও সত্যি আমি জানতে পেরেছি। আর একটা দিন দেখুন, যদি ইমপ্রুভমেন্ট না হয় অপারেশনটা কিন্তু আমার করতেই হবে। ঠিক আছে ডক্টর। অপারেশন কেন? তুমি চিন্তা করো না, আমি তো আছি। আর কতজনের জন্য আছো তুমি বাদশা? তোমাদের এখানে কি চাই? ওরা এখানে আসেনি, ওদের দুজনকে আমি নিয়ে এসেছি। ওদের কথার আগে তুই জবাব দে। শোনো, এখন জবাব দেওয়ার সময় না, তোর এখান থেকে যা। এখান থেকে জবাব না নিয়ে আমরা কোথাও যাচ্ছি না। আর উনি কে? তোমার আরেকটা গার্লফ্রেন্ড? আমরা জবাব চাই বাদশা। ও জবাব দেবে কোথা থেকে? ওর কাছে আদৌ প্রথমে আমার সাথে, তারপর আমার বন্ধু প্রিয়ার সাথে, তারপর জানি না কার সাথে কত কি। আচ্ছা তুমি ছাড়াও না দিদি। দিদি? হ্যাঁ দিদি, দিদি না দিদি থেকে আরো বেশি। আমি যখন বাড়ি থেকে পালিয়ে রেলওয়ে স্টেশনে যাই, কি করবো না করবো কিছুই বুঝে উঠতে পারছি না। সেখানেই আমার দিদিরা এই কাকুর সাথে দেখা হয়। আচ্ছা বাচ্চা, তুমি বাচ্চা, তুই এত রাতে স্টেশনে কি করছিস? আমি বাড়ি ছেড়ে চলে এসেছি বাবু। আমি হোস্টেলে যাবো না, আমি ওখানে থাকবো না। আমার বাচ্চাকে আমার সাথে নিয়ে এলাম না। বলো না কাকু, নিয়ে যেতে আমাকে। আমি বাবার কাছে কখনো ফিরবো না। কাকু দেশের বাড়িতে সিনেমা হলে অপারেটর হিসেবে জয়েন করলো। আমাকে পুলিশ করে দিয়ে বাচ্চা এই নামটা এসে বলতো। হ্যাঁ ডন বাচ্চা। Yes, ma'am. আরে দেখি না, দেখি না এটা কি? দিদি পাস করেছি। ক্লাস 10 পাস করার পর কাকু আমাদের বাড়ি ফিরিয়ে দেয়। শ্যামল বাবু, কিন্তু ওনারা দেখতে থাকেন না।
বিশেষ মুহূর্তে দুর্বল, দাম্পত্য জীবনে অসুখী, শক্তিমান পুরুষ হতে চান আর হতাশা নয়, সময় ও স্থায়িত্ব বৃদ্ধি করে। আপনার বয়স ও রোগ অনুযায়ী 100% হালাল ঔষধ দ্বারা চিকিৎসা দিয়ে থাকি। আপনি কি আপনার বিবাহিত জীবনে অসুখী অথবা বিয়ে করতে ভয় পাচ্ছেন? সেবন করুন কামিনী গোল্ড। সেবনের সাথে সাথে ফলাফল পাবেন। প্রতি কোর্স মাত্র 2250 টাকা। স্বাস্থ্যই সকল সুখের মূল। আপনি কি সুস্বাস্থ্যের অধিকারী হতে চান? সেবন করুন বডি গোল্ড। প্রতি কোর্স 1650 টাকা। আপনি কি বংশগত হাঁপানি কিংবা কোল্ড অ্যালার্জিতে ভুগছেন? কাশতে কাশতে দম বন্ধ হয়ে যায়? হাঁপানি বা শ্বাসকষ্টের স্থায়ী চিকিৎসা নিন। প্রতি কোর্স মাত্র 1550 টাকা। মেদ ভুঁড়ি কমান, অতিরিক্ত ওজন কমান, ডায়েট কন্ট্রোলের ঝামেলা নেই। -10 সেবন করে নিজেকে আরো সুন্দর, স্মার্ট ও সুদর্শন করে তুলুন। মূল্য 2450 টাকা। অশ্ব গেজ পাইলস, নাকের ভিতর পলিপাস মেডিসিন দ্বারা নির্মূল করা হয়। নতুন পুরাতন আমাশয় ও বাত ব্যথার স্বল্প সময়ে প্রতিকার করা হয়। মহিলাদের যে কোনো ধরনের ব্রণ, মেস্তা, মাতৃত্ব জনিত দাগ, বক্ষ বড় ছোট করার ক্রিম ও লোশন পাওয়া যায়। পুরুষত্বের প্রতীক কস্তুরী পাওয়ার লোশন ব্যবহারে ইন্দ্রিয় শীতলতা দূর করে, শক্তিশালী ও সতেজ করে। আপনি কি বিদেশ যেতে পারছেন না? আপনি কি মেডিকেল আনফিট? আপনার কি HbSAg পজিটিভ জন্ডিস? চিন্তার কিছুই নেই, আমরাই দিচ্ছি 100% সফল চিকিৎসার মাধ্যমে বিদেশ যাওয়ার নিশ্চয়তা। যে সমস্ত মা ও বোনেরা জটিল, কঠিন ও গোপন রোগের সমস্যায় ভুগছেন তাদেরকে সুচিকিৎসা দেওয়া হয়। আপনি কি নানান কাজে ব্যস্ত? ব্যবসা চাকুরির ব্যস্ততায় চিকিৎসা নিতে পারছেন না? ঘরে বসে ঔষধ নিতে পারবেন। ঘরে বসে ঔষধ পাওয়ার জন্য যোগাযোগ প্রেম প্রীতির বাড়িতে আসবে কবে জানিয়ে দে। ও আমার প্রেম প্রীতির বাড়িতে আসবে কবে জানিয়ে দে। তোর প্রেমেরই ইন্তজার করছি আমি বারংবার। তোকে আমি আজ করবো নিয়ে রাজ, রানী করে রাখবো তোকে, রাজি হয়ে জানা। ধাত্তেরি কি পটেও পটে না, ছুরির তেবর এত গরম ঝিপে ওঠে না। ধাত্তেরি কি পটেও পটে না, ছুরির তেবর এত গরম ঝিপে ওঠে না। ধুকপুকুনি কমে না, একা প্রেমে জমে না, তাই তো তোকে ধোকা চাই, না ধোকা দেব না। থামা না, তোর তুই একা না, অনেক হিরোই আছে রে এরূপের দিবানা। মডেল আমি হাই, সবাই মারি ট্রাই, যেমন তেমন হাতে পাখি না রে, দানা খাবে না। ধাত্তেরি কি পটেও পটে না, ছুরির তেবর এত গরম ঝিপে ওঠে না। ধাত্তেরি কি পটেও পটে না, ছুরির তেবর এত গরম ঝিপে ওঠে না। ধাত্তেরি কি, হ্যাঁ ধাত্তেরি কি। আমি রে ছুটবে ডামি রে, বুঝবে তখন ছিলাম যে কতটা দামি রে। আরে বুঝতে গেলে আমি রে ছুটবে ডামি রে, বুঝবে তখন ছিলাম যে কতটা দামি রে। উস্কে দিয়ে আমাকে কেড়ে যা জানি রে, তোর মতো ঢের রোমিও দেখেছি আমি রে। করিস না রে ট্রাই, আমার ভেজা প্রায়, আমার ডিমান্ড ব্যাপক চড়া, ধরা ছোঁয়া যাবে না।
ধাত্তের কি পটেও পটে না, চুরির তেবর এত গরম ঝিপে ওঠে না। ধাত্তের কি পটেও পটে না, চুরির তেবর এত গরম ঝিপে ওঠে না। ধাত্তের কি, হে ধাত্তের কি, ধাত্তের কি ও। চল বৎসর, চল। কাকু যে সিনেমা হলে কাজ করতো, সেই সিনেমা হলের মালিকের ছেলে জয়ন্ত আর তরুণ ছিল দুজন বন্ধু। একদিন জয়ন্ত আমার দিদিকে দেখে, দুজনে দুজনকে দেখে ভালো লাগে। কিন্তু জয়ন্ত বাবা এই ভালোবাসাকে মেনে নিতে পারল না। বিয়ে করলে আমি লক্ষ্মী ঠিক করবো, তাতে তুমি রাতে হও বা না হও, ওকে ছাড়া আর কাউকে আমি ঠিক করবো না। মাইনে নেবেন না দাদা? কেন এমন করতেছেন? আরে বাবা, আমি করতে না করলাম। জয়ন্তর সঙ্গে দিদির বিয়ে ঠিক হয়, আমরা খুব খুশি হয়েছিলাম। কিন্তু জয়ন্তর বাবা সবার সামনে বিয়ে মেনে নিলে তরুণের সঙ্গে অন্য চক করেছে। বিয়ের আগের দিন রাতের বেলা জয়ন্তের বাবা তোমাকে বিয়ে মাইনা নিব না, বিয়ে মাইনা দেওয়ার মতো করতেছে। আর জয়ন্ত হলে ছোট ভাইয়া, তোমার বাবা কোনায় গিয়ে বিয়ে করবো ঠিক করছে। আমরা চলো তরুণ ঘুরিয়ে ঘুরিয়ে দিদিকে নিয়ে যায়। রাস্তায় দিদিকে ওষুধ মেশানো ড্রিঙ্ক খাইয়ে দেয়। আমি বিশ্বাস করি না বাবা, আমি তরুণকে চিনি, লক্ষ্মী করেছি। তাহলে তরুণ লক্ষ্মীকে নিয়ে কোথায় গেল? আপনার মেয়েকে দেখলাম তরুণের সঙ্গে আশপাশে কোথায় যেন যাচ্ছে, কারণ ওদের বিয়ে না করেছে। তুই আমার সঙ্গে এত বড় প্রেমাকি করলি? আমার মাফ করে দিয়েছে, আমার ভুলে গেছে। কিসের ভুল? একদম চল, কোনো দোষ নেই। লক্ষ্মী কোনো দোষ নেই বলে আমি গেছিলাম। চল তরুণ, আজ থেকে তোর সঙ্গে আমার বন্ধুত্ব শেষ। আর তুমি, তোমার সঙ্গে আমার আর কোন সম্পর্ক নেই, কোন সম্পর্ক নেই। তুমি তো আমাকে তরুণের সঙ্গে আসতে বলেছিলে। মিথ্যেবাদী, আমার মুখে মুখে মিথ্যে বলছে। তোমার মুখ আর কোনদিন আমাকে দেখাবে না, আর কোনদিন না। তোমার মতো চরিত্রকে আমি বিশ্বাস করবো, আর কোনদিন তুমি আমার কাছে আসবে না। আমার দিদি এই অপমান বদনাম সহ্য করতে পারল না। দিদি না, তুই এমন করিস দিদি, তুই ছাড়া আমাদের কেউ নেই দিদি, তুই ছাড়া আমাদের কেউ নেই। জয়ন্তের বাবা তিনি আমাদের গ্রাম থেকে পার করবেন। সেদিনই আমি ঠিক করেছিলাম, আমি জয়ন্ত আর তরুণকে ছাড়ব না। সেই তরুণী হচ্ছে আজকের টনি, আর জয়ন্ত আজকের জনি, তোমাদের দাদা। এই দুটো মানুষের জন্য এই বাচ্চাটা অনাথের মতো বড় হচ্ছে। আমার কাকু এতদিনের হাসপাতালে কোমায় পড়ে আছে।
শ্রেয়া, আমি তোমাকে কোনোদিন ঠকাইনি শ্রেয়া। আমি সত্যি তোমার ভালোবাসি। অবশ্যই গেল রে। সরি প্রিয়া, পারলে আমায় ক্ষমা করে দিও না। তোমার ভালোবাসাকে আমি মর্যাদা দিতে পারলাম না। আমি তোমার কষ্ট দিতে চাই। কখন যে ব্যাটারি লোড দেখা যায় বুঝতে পেরেছি বাচ্চা। 9%। তুমি চাইলে আমার অবস্থা তুমি দিদির মতো করতে পারতে, কিন্তু তুমি যাই করেছো আমার বৌদি আর ভাইয়ের জন্য করেছো। আমাদের পরিবার এখন সেই জন্য করেছো। সরি বাচ্চা, আমি তোকে বুঝতে পারিনি। বাচ্চা, আজ থেকে সবাই আমরা তোমার সাথে। আমার ওই বিদেশে ওই জায়গাটা না, আমি আসি। বুঝতে পারছি না, তুমি বলেছো তুমি চাকরি পেয়েছো আর আমি সব নিয়ে গেলে কি করছো, কেন করছো? তুমি তো সারাকে খুব ভালো করেছো। ও যদি আমাকে খাওয়াটা করে দেয় না, এতদিন ওরা তোমার জীবন নিয়ে খেলেছে। এবার আমি ওদেরকে দেখাবো যে আমিও কিছু কম খেলা জানি না। ওদের জীবন নিয়ে খেলবো। আমি সঙ্গে বলুন। সেই রকম তো। তোমার বোনের সঙ্গে একজনের সম্পর্ক আছে জেনেও তুমি আমার ছেলের সাথে তোমার বোনের বিয়ে দিতে চাইছো? না জেনে কোনো কথা বলবে না স্যার। আর এসব কথা আপনি কে বলছেন? এই লোকটা আমি বলছি প্রমাণ করে গেছি। জনি, তুমি প্রুফ করেছো যে জনের বোন কোনো একজনকে ভালোবাসে, কিন্তু তুমি কি জানো সেই লোক যদি বাচ্চার মা হতে চলেছে তোমার? আমার বোনকে কি মানে মা হলো? না হলে কি আছে? আমার বোন যদি প্রেম করতে পারে তাহলে তোর বোন কেন মা হতে পারবে? আমার বোনের নামে মিথ্যে কথা বলি, এখন নিজে তুই শিখেছিস তো। এসে আছি আমরা সবাই, তোমরা, তোমাদের বোন, আমি, আমার ছেলে, আমাদের সন্তান, সবাই। কিন্তু তার আগে আমি ওই ভুলে গেছি যে কিনা দুনিয়ার শব্দের সাথে প্রেম করবে। ঠিক বলেছেন, ওই সবাই বলতে বন্ধ হয়ে যাবে। ডাকবে ইট দল, ওই ডাকবে ওর দল, সেই লাগে না। দেখতে পাবো না, দেখতেই পাইনি না। পিছনে আলো থাকলে হতো, তুমি মনে করবে এইটা নিয়ে আসবে। এ মনে করছো আমার দিকে, আমার দিকে। অনেক দিনের যদি কত ভালোবাসো ভাইয়ের সামনে পড়ে হবে। আরে আসল গল্পটা বল, তুই কি করে পাশে পাল্টি দিস? চুপ করে আছিস কেন? বল, থানায় কইতে আসে আমার বুকে দেখি মা হইব। তুই তো জানিস আমার কুই দিয়ে আমার কাজ। কি রে চুপ করে আছিস কেন? আরে আমি তো আছি তোর পিছনে। সত্য বই দেখো, আমার কবে ফ্যামিলিটা বন্ধ কর। সত্যি কথা বলতে হলে আগে আর অনেক সত্যি সামনে নিয়ে আসতে হবে টনি ভাই। ওই লোকটা আমি বসে থাকো, এই তোরা ফ্যামিলিটা বন্ধ কর। উলালা বেবে,
টনি ভাই, ওনার সঙ্গে তো আপনার অবৈধ সম্পর্ক ছিল, তাই না? যাকে এবার সত্যি কথা বলুন, আপনার এককালে প্রিয় পুত্র জয়ন্ত ওরফে জনি ভাইকে। আমি সত্য করতে প্রিয় সত্য করুন, আগে আপনি গিয়ে আপনারটা বলুন। তোর বাপের কথাই অনুসরণ করছিলাম, লক্ষ্যের কোনো দোষ আছে ভুল করেছেন, অন্যায় করেছেন, কিন্তু আপনি তো নিজের ভালোবাসাকে অবিশ্বাস করে তাকে অপমান করেছেন। সেদিন আপনি একটা নয় দুটো জীবন নষ্ট করেছেন। দাদা, এই তোমার ছেলে, আমাদের বংশের ছেলে। ওই মাল খেপে যাবে। সত্যি আপনারা নিজেদের মধ্যে খাওয়াখাওয়ি করতে গিয়ে নিজেদের বোনের জীবনে নিয়ে ভাবতেই ভুলে গেছে। দাদা ভাই, আমি প্রেগনেন্ট শুনেই তোমাদের এই অবস্থা, অথচ সেদিন সেই প্রেগনেন্ট মহিলার কথা তোমরা একবারও চিন্তা করো। তোমাদের জন্য নদীর কথা অপমান কত লাঞ্ছনা সহ্য করতে হয়েছে। বিশেষ মুহূর্তে দুর্বল, দাম্পত্য জীবনে অসুখী, শক্তিমান পুরুষ হতে চান আর হতাশা নয়, সময় ও স্থায়িত্ব বৃদ্ধি করে। আপনার বয়স ও রোগ অনুযায়ী 100% হালাল ঔষধ দ্বারা চিকিৎসা দিয়ে থাকি। আপনি কি আপনার বিবাহিত জীবনে অসুখী অথবা বিয়ে করতে ভয় পাচ্ছেন? সেবন করুন কামিনী গোল্ড। সেবনের সাথে সাথে ফলাফল পাবেন। প্রতি কোর্স মাত্র 2250 টাকা। স্বাস্থ্যই সকল সুখের মূল। আপনি কি সুস্বাস্থ্যের অধিকারী হতে চান? সেবন করুন বডি গোল্ড। প্রতি কোর্স 1650 টাকা। আপনি কি বংশগত হাঁপানি কিংবা কোল্ড অ্যালার্জিতে ভুগছেন? কাশতে কাশতে দম বন্ধ হয়ে যায়? হাঁপানি বা শ্বাসকষ্টের স্থায়ী চিকিৎসা নিন। প্রতি কোর্স মাত্র 1550 টাকা। মেদ ভুঁড়ি কমান, অতিরিক্ত ওজন কমান, ডায়েট কন্ট্রোলের ঝামেলা নেই। -10 সেবন করে নিজেকে আরো সুন্দর, স্মার্ট ও সুদর্শন করে তুলুন। মূল্য 2450 টাকা। অর্শ গেজ ফাইলস, নাকের ভিতর পলিপাস মেডিসিন দ্বারা নির্মূল করা হয়। নতুন পুরাতন আমাশয় ও বাত ব্যথা স্বল্প সময়ে প্রতিকার করা হয়। মহিলাদের যে কোনো ধরনের ব্রণ, মেস্তা, মাতৃত্ব জনিত দাগ, বক্ষ বড় ছোট করার ক্রিম ও লোশন পাওয়া যায়। পুরুষত্বের প্রতীক কস্তুরী পাওয়ার লোশন ব্যবহারে ইন্দ্রিয় শীতলতা দূর করে, শক্তিশালী ও সতেজ করে। আপনি কি বিদেশ যেতে পারছেন না? আপনি কি মেডিকেল আনফিট? আপনার কি HbSAg পজিটিভ জন্ডিস? চিন্তার কিছুই নেই, আমরাই দিচ্ছি 100% সফল চিকিৎসার মাধ্যমে বিদেশ যাওয়ার নিশ্চয়তা। যে সমস্ত মা ও বোনেরা জটিল, কঠিন ও গোপন রোগের সমস্যায় ভুগছেন তাদেরকে সুচিকিৎসা দেওয়া হয়। আপনি কি নানান কাজে ব্যস্ত? ব্যবসা চাকুরির ব্যস্ততায় চিকিৎসা নিতে পাচ্ছেন না? ঘরে বসে ঔষধ নিতে পারবেন। ঘরে বসে ঔষধ পাওয়ার জন্য যোগাযোগ তার মানে এখন থেকে তুমি আমার সারা বাদশাকে খাতিরদারি করবে আমার লোকজন। কোথায় সব আমার শের? থ্যাংক ইউ স্যাম কাকা, থ্যাংক ইউ। আরে এই সিনটাই তো আমি ছোটবেলা থেকে চাইছিলাম। তোর ওই ছেলেকে মেরে আমার ডন হওয়া শুরু, এবার ওই কচি কেলোদের কেলি আমি ডন বাচ্চা হবো। শালাবাবু, এই শালাগুলো যেন এখান থেকেই কাঁদতে শুরু করে, আর সেটা যেন জিন্দেগিতে না ভোলে। পুইত্তা ফালা, হালাগো পুইত্তা ফালা। কোন বাচ্চা নাম নিলে ডন হওয়া যায় না। এই দেখ, আসল ডন আমরা তোকে দেখিয়ে দেবো ডন কাকে বলে। আজকে তোকে একটা টুকরো টুকরো করে কেটে ফেলে দেবো। আমি কোন আলু পেঁয়াজ যে টুকরো টুকরো করে কেটে ফেলে দেবে? বাদশাহ, ডন বাদশাহ আমার নাম। তোর এই মালগুলোর হাত পা এমন ভাঙবো না যে ফেভিকলেও জোড়া যাবে না। দেখবি দেখবি, তোমরা একটু যাও যাও। এ দেখ, এই দেখ।
কি জান কাকা কেমন লাগছে ছেলের মুখে মাম্মা শুনে? দারুণ দারুণ। হ্যাঁ। এই, শোনো না, হ্যাঁ। আমার ফ্লাইট রেডি আছে, হ্যাঁ। আমি যাই, না হলে অনেক দেরি হয়ে যাবে। হ্যাঁ ঠিক আছে, যাও যাও। হ্যাঁ। শোনো, এরপর যদি ফ্লাইট কোনোদিন এদিকে আসে তাহলে ফ্লাইটটা পুরো ঢুকিয়ে দেবো। কোথায় জানো তো? জানি জানি। চল, পড়, পড়। তোর কাছে আমরা সত্যি কৃতজ্ঞ রে, তুই আমাকে মিলায়া দিছস। আজ থেকে তুই আমাদের হৃদয়ের বাদশা। বাদশা নয়, ডন বাদশা। হ্যালো, ডন বাদশা, আরে বাপরে! ডন বাদশা, ডন বাদশা। তুমি আসতে হলো? আরে ডন বাদশা নিজের দুশ্মনকেও বলে না আর দোস্তকেও বলে না। সব বাদশা বারবার আর ডন বাদশা একবার। প্রেম প্রীতির বাড়িতে আসবে কবে জানিয়ে দে। বলেছিলাম না ঈদের সময় চলে আসবো, চলে এসেছি। আপনি কি আপনার স্বামীকে আকর্ষিত করে খুশি রাখতে পারেন না? আপনার শারীরিক দুর্বলতার জন্য আপনার জীবন সঙ্গী কি আপনার সঙ্গে বিশ্বাসঘাতকতা করতে বাধ্য হয়েছে? আপনার দাম্পত্য জীবন কি অসম্পূর্ণ যৌন সম্পর্কের জন্য দুর্বল হয়ে পড়েছে? তাহলে আপনার শরীরে জাগান ওয়াইল্ড হর্সের মতো উত্তেজনায় ভরা শক্তি, আর পান আপনার শরীরে অসম্ভব শারীরিক শক্তি, যেটা আপনি সারা জীবন ধরে রাখতে চাইবেন। হাই, আমার নাম হলো সানি লিওনে, আর এই অনুষ্ঠানে আমি আপনাদের জানাবো কিভাবে আপনি আপনার যৌন সম্বন্ধীয় দুর্বলতাকে দূর করে আপনার জীবন আনন্দে ভরে দেবেন। বিয়ের 4 বছর পরেও বাচ্চা না হওয়ার জন্য আমার শ্বশুর বাড়ির লোকেরা অনেক কথা আমাকে শোনাতেন। দুর্বলতা আমার মধ্যেই ছিল, কিন্তু ও বেচারি সবকিছু চুপচাপ সহ্য করত। উনি আমায় পুরোপুরি সন্তুষ্ট কখনোই করতে পারতেন না। আমি খিটখিটে হয়ে গেছিলাম, আর উনিও লজ্জায় থাকতেন। সবকিছু থাকা সত্ত্বেও একটা শূন্যতা ছিল জীবনে, আর আমার জীবনের এই কথাগুলো আমি কারোর সঙ্গে শেয়ার করতে পারতামই না। কিন্তু মেয়েরা আমার সাথে কথা বলতে ইন্টারেস্টেড ছিল না। আমার ভেতরের ডালনেসের জন্য আমার স্বামী আমার কাছে আসাই বন্ধ করে দিয়েছিলেন। আর একদিন আমার ভয় সত্যি হয়ে আমার সামনে আসলো। আমার স্বামীর জীবনে এক অন্য মহিলা এসে গেল। সবকিছু তো আছে তোমার কাছে, তাও প্রত্যেকবার প্রত্যেক কথায় খিটখিট। একজন স্ত্রীর জন্য সংসারের থেকেও বড় জিনিস হলো স্বামীর কাছ থেকে শারীরিক সুখ, যা তুমি আমাকে কখনো দিতে পারোনি আর দিতে পারবেও না। ফিজিক্যালি নিজের স্ত্রীকে সেই সুখ আর আনন্দ কখনো দিতেই পারতাম না। স্ত্রীর দিকে তাকাতেও আমার লজ্জা করত। ওয়াইল্ড হর্স পাওয়ার প্রাশ খেয়ে আমার মধ্যে সত্যি ওয়াইল্ড হর্সের মতো পাওয়ার এসে গেল। আই লাভ মাই ওয়াইল্ড হর্স। ওয়াইল্ড হর্স পাওয়ার প্রাশ সেবন করে পুরো রাত শেষ হয়ে যায়, কিন্তু উত্তেজনা শেষই হয় না। ওয়াইল্ড হর্স পাওয়ার প্রাশ আপনার সমস্ত শারীরিক এবং মানসিক সমস্যা, যেমন প্রতিক্রিয়াতে কম সময়, সুখ না অনুভব করা, নিজেকে পার্টনারের সামনে দুর্বল ভাবা, এই সব সমস্যাকে দূর করে আপনাকে বানায় এক সম্পূর্ণ পুরুষ, আর আপনাকে দেয় এক্সট্রা পাওয়ার, এক্সট্রা টাইম, এক্সট্রা এনজয়মেন্ট। ওয়াইল্ড হর্স পাওয়ার প্রাশকে আপনি যখন রোজ উষ্ণ গরম দুধের মধ্যে মিশিয়ে পান করেন, তখন আপনার শরীরের ভেতরে এক উত্তেজনা আর সম্ভোগ করার ইচ্ছে উদ্ভব হয়, আর সেই যৌবনের উদ্দীপনা আর পরস্পরের প্রতি আকর্ষণ আপনাকে এবং আপনার জীবন সাথীকে হানিমুনের রাতগুলো মনে করিয়ে দেয়। তোমার হাজবেন্ডের ফোন, না কথা বলো। আমার মনে হতো যে আমার জীবনে সবকিছু ভালোই চলছে, সংসার, বাচ্চা আর আমার প্রতি পুরোপুরি সমর্পিত স্ত্রী আছে আমার। কত ভাগ্যবান আমি। কিন্তু না, যেই দিন আমি জানতে পারলাম যে আমার স্ত্রীর সঙ্গে কোনো পরপুরুষের অ্যাফেয়ার চলছে, তখন আমি পুরোপুরি ভেঙে পড়েছিলাম। সমাজে মুখ লুকোবো না, আত্মহত্যা করব। আমার শারীরিক দুর্বলতার সমস্যা আমার খুশিকে বরবাদ করে দিয়েছিল। আপনি যদি এখনো বুঝে উঠতে না পারেন যে আপনার সঙ্গীর ইচ্ছা অভিলাষ কি, তাহলে আসুন জেনে নিই আমাদের এক্সপার্টদের কাছে। শারীরিক শক্তি দুর্বলতা বারবার আমাদের সামনে আসছে, আর এই সমস্যার সমাধান নিয়ে আজ আমাদের সাথে আছেন 3 এক্সপার্টস। বেদ ঋষি হার্বাল রিসার্চ সেন্টারের আয়ুর্বেদ আচার্য শ্রী মণি মহাশয় নমস্কার। আমাদের সাথে আছেন
মিস্টার ফিন, নিজের সঙ্গীর অসম্পূর্ণ ভালোবাসাকে সম্পূর্ণ করতে এখনই কল করে আনিয়ে নিন ওয়াইল্ড হর্স পাওয়ার ব্রাশ। ওয়াইল্ড হর্স পাওয়ার ব্রাশ আমার পৌরুষত্বকে এমন ভীষণ ভাবে বাড়িয়ে তুলেছে যে এখন আমার বেগমও আমার পৌরুষত্বের ডাকে পাগল হয়ে উঠেছে। যখন থেকে উনি ওয়াইল্ড হর্স পাওয়ার প্লাস নেওয়া শুরু করেছেন, ওনার মধ্যে দুর্দান্ত একটা এনার্জি এসে গেছে। এখন উনি ভালোবাসায় পুরো সন্তুষ্ট করেন। যখন এক নারীর অন্য পুরুষের সঙ্গে অ্যাফেয়ার হয়ে যায়, তখন সমাজ নারীকেই দোষারোপ করে। কিন্তু লোকে তখন এটা কেন ভাবেন না যে সেই নারীও একজন মানুষ, তারও কিছু ইচ্ছা আছে। এক অন্য পুরুষের সাথে আমার বন্ধুত্ব হয়ে গিয়েছিল। আমি এর জন্য নিজের কাছে নিজে খুবই লজ্জিত, কিন্তু এখন আমরা একে অপরকে ছেড়ে থাকতেই পারি না। আমার বন্ধুত্ব আমার বয়ফ্রেন্ডের ভাইয়ের সঙ্গে হয়ে গিয়েছিল, কারণ যা আমি চাইতাম তা আমার বয়ফ্রেন্ড আমাকে দিতে পারতো না, কিন্তু ওর ভাই তা আমায় দিতে পেরেছিল। আপনিও কি এরকম কোনো বিশ্বাসঘাতকতার শিকার হচ্ছেন না? আপনি আপনার স্ত্রীকে অসম্পূর্ণ ভালোবাসা দিচ্ছেন, তাহলে এটা আপনার সাথেও হতে পারে। কিন্তু ওয়াইল্ড হর্স পাওয়ারের ব্যবহার করে আপনার হারিয়ে যাওয়া কামনা বাসনার শক্তিকে আবার ফিরে পেতে পারেন। ওয়াইল্ড হর্স পাওয়ার ব্রাশ আপনাকে এতটা এনার্জি আর স্ট্যামিনা দেয় যে আপনি 24 ঘন্টা 7 দিন আপনার জীবন সঙ্গীর কাছ থেকে এক মুহূর্ত দূরে থাকতে চাইবেন না। ওয়াইল্ড হর্স পাওয়ার ব্রাশ আপনার ভালোবাসাকে নিয়ে যায় অনেক গভীরে আর উত্তেজনায় ভরিয়ে দেয় আর দেয় ভীষণ সন্তুষ্টি। আপনিও এই চান, তাই না? তো ফোন ওঠান আর আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরগুলোতে কল করুন।